হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আপনাদের তৃতীয়তম ক্লাস। আর এই তৃতীয়তম ক্লাসে আমরা দেখব হচ্ছে লোগো, পোস্ট অ্যান্ড কাভার ডিজাইন কি করে করতে হয়, এই বিষয়টা আমরা শিখব। আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং এর শুরুতে আমরা যেই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি সেটার নাম হচ্ছে ডিজাইন। সেটাই হচ্ছে ডিজাইন। ডিজিটাল মার্কেটিং এর আপনি যেই ধাপগুলো নিয়েই কাজ করেন না কেন, ডিজাইনের দরকার সবচাইতে আগে হবে। আপনি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেন না কেন, আপনি কোনো লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেন না কেন, আপনি আহ, আহ, কোনো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, এবং ফেসবুক অ্যাডস এর কাজ করেন না কেন, এরকম বিভিন্ন ধরনের কাজ যেগুলো আছে, যেগুলো করতে গেলে আপনার কিন্তু আপনার অবশ্যই একটা ডিজাইনের প্রয়োজন হবে। সেটা হতে পারে লোগো, পোস্ট অ্যান্ড কাভার ডিজাইন। এই ডিজাইনটাকেই সহজভাবে করার জন্য আমরা যে সফটওয়্যারটার মাধ্যমে বা যেই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ডিজাইনটা করতে পারি, এটার নাম হচ্ছে canva.com। আপনারা ক্যানভা সম্পর্কে অনেকেই, এখানে যারা যুক্ত আছেন তারা সব মানে অনেকেই জানেন, ম্যাক্সিমাম জনই জানেন। সো আমরা আজকে এই লাইভ ক্লাসে ক্যানভার মাধ্যমে খুব সহজে কিভাবে লোগো ডিজাইন করা যায়, পোস্ট ডিজাইন করা যায়, কাভার ডিজাইন করা যায়, বিষয়টা সম্পর্কে জানবো। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতেই, আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন লোগো, পোস্ট, কাভার ডিজাইন উইথ ক্যানভা লাইভ ক্লাস। এবং কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে লোগো তৈরি করতে হয়, কিভাবে পোস্ট ডিজাইন, কাভার ডিজাইন করতে হয়। এছাড়াও আমরা যেহেতু আপনার সামনের দিকে ফাইবার মার্কেট প্লেসে কাজ করবো, ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে গেলেই কিন্তু আপনি যে গিগ পাবলিশ করবেন, সামনে দেখবেন যে গিগ পাবলিশ কিভাবে করতে হয়, কি করতে হয়, কিভাবে কাজ পেতে হয়, কিভাবে সাথে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, এই প্রত্যেকটা বিষয়। So, তখন কিন্তু গিগ গিগ ইমেজের ডিজাইনের দরকার হয়। এই গিগ ইমেজ ডিজাইনের জন্য কিন্তু আমাদের হচ্ছে ক্যানভা থেকে খুব সহজে একটা ডিজাইন তৈরি করতে পারবো আমরা। আমরা ডিজাইনের ক্লাস করতে গেলেই দেখবেন আমরা বড় বড় সফটওয়্যারগুলো ব্যবহার করে কিভাবে এই সফটওয়্যারগুলোর কাজ শিখতে হয়। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটর থেকে শুরু করে বড় বড় যে ভারী ভারী সফটওয়্যারগুলো আছে, এগুলোর কাজের কথাই আপনারা সচরাচর শুনে থাকেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পার্টে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ শিখবো না। আমরা বেসিক যে ডিজাইনটা দরকার হবে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, সেটাই আমরা canva.com এর মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। ইতিমধ্যে যারা হচ্ছে এই ক্লাসে যুক্ত হয়েছেন, অনেকে আছেন যারা ক্যানভা থেকে ভালো ডিজাইন করতে পারেন, তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। এবং এই প্রক্ষান্তরে আমার অনেক ভাই এবং আপু আছেন একদমই নতুন, যারা মাত্র তাদের জার্নিটা শুরু হয়েছে, এবং তাদের ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর যাত্রাটা শুরু হয়েছে। সো ফ্রিল্যান্সিং এর যাত্রার শুরুতেই যদি আপনি ডিজাইনটা যদি না পারেন, বা আপনার বেসিক কিছু ডিজাইন যদি আপনি ক্যানভা থেকে না করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে সামনের দিকে। সেই পুরো ক্লাসে আমরা কিন্তু দেখব যে কিভাবে আমরা লোগো ডিজাইন করব, কিভাবে কাভার ডিজাইন করব, কিভাবে ফাইবার গিগ ইমেজ ডিজাইন করব, এবং এই ডিজাইনের কাজগুলো শিখে ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারবো কিনা, ডিজাইনের কাজও কি ফাইবার মার্কেট প্লেসে আছে কিনা, এবং হচ্ছে কি কি প্রয়োজনে আসতেছে, এই বিষয়গুলো সুন্দর করে দেখব। এছাড়াও বায়ার কমিউনিকেশন, অর্থাৎ বায়ার মধ্যে কি ক্লায়েন্ট, যে যে আহ, বিভিন্ন দেশের মানুষ আমাদেরকে কিভাবে কাজ দিবে, বিভিন্ন দেশের ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে কাজ দিবে, কিভাবে আমরা কাজটা পাবো, তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করব, সেই কমিউনিকেশনটা আমরা আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো, যে কিভাবে কমিউনিকেট করতে হয়, বা একটা ক্লায়েন্ট কেমন মেসেজ করতে পারে, এবং আপনি তার ফিডব্যাকে কি মেসেজে রিপ্লাই করতে পারেন। ঠিক আছে, সো চলেন আমরা ক্লাসটা শুরু করি। আপনারা অনেকেই চ্যাট বক্সে অনেক প্রশ্ন করেছেন, আমি ক্লাসের শুরুতে কোনো প্রশ্নের অ্যান্সার করছি না, আমি ক্লাসের শেষের দিকে আপনাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। আর আপনাদেরকে সবসময় বলা হয় যে ওয়েবসাইট সাপোর্ট যেটা আছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, অবশ্যই অবশ্যই আপনারা সেই টাইমে সাপোর্টটা বেশি নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখন মূলত আপনাদের টপিক্সে ক্লাসটা নেওয়া হচ্ছে, যেই টপিক্সে ক্লাস এখন হচ্ছে সেই টপিক্সটার ওপর ক্লাসটা করা জরুরি। কারণ হচ্ছে আমরা ক্লাসের দিকে যদি প্রশ্ন উত্তর বা প্রবলেম সলভ করতে চাই, তাহলে অনেক সময়ের প্রয়োজন, তাই না? সেই সময়টা অনেক সময় পাওয়া যায় না। বুঝতে পেরেছেন আমার কথা?
সো আমরা ডিজাইনটাকে শেষ করব। ডিজাইন শেষ করার পরে আস্তে আস্তে আমরা হচ্ছে ইয়ের দিকে চলে যাব, ঠিক আছে, আপনাদের প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। ওকে। যেমন হচ্ছে আলিফ ভাই বলছেন ফাইবার মার্কেট প্লেসে উনি কাজ করেন, ডিজাইন নিয়ে কাজ করেন, খুব ভালো, আপনি তো একজন এক্সপার্ট লোক আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে। যারা কোনো ক্লাস মিস করে থাকেন তারা সরাসরি কি করতে পারবেন, সেই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক আছে। ওকে। সো গত ক্লাস দুইটাতে কিন্তু আপনাদের মার্কেটিং রিলেটেড ক্লাসগুলো শুরু হয়েছে, এবং আজ থেকে আপনার কিন্তু স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো শুরু হচ্ছে। স্কিল ডেভেলপমেন্টের কাজ, স্কিল ডেভেলপমেন্ট কোনটাকে বলা হচ্ছে, যে কাজগুলো শিখে আপনি একটা স্কিল অর্জন করলেন, যেমন আপনি কি ইংরেজি আপনি ইংলিশে কথা বলতে পারেন, তাই না, আপনার একটা স্কিল আছে, ইংলিশে কথা বলতে পারেন, আপনি একটা কি করতে পারেন, একটা লোগো ডিজাইন করতে পারেন, একটা স্কিল আপনার, তাই না। এছাড়াও আপনি হচ্ছে আরো অনেক অনেক স্কিল, মানুষ অনেকজন ভালো কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, এটা একটা স্কিল। তো বিভিন্ন মানুষের বিভিন্ন স্কিল থাকতে পারে, সেরকম এইটাও একটা স্কিল। যেমন আপনারা হচ্ছে বললামই তো, ম্যাথে অনেকজন ভালো, সেটা একটা স্কিল। সো বিভিন্ন মানুষের বিভিন্ন স্কিল আছে, একাডেমিক যেই স্কিলগুলো আছে সেই স্কিলের মতোই ডিজিটাল মার্কেটিং এর আজ থেকে কিন্তু আপনাদের স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো শুরু হচ্ছে, এগুলো শিখতে হবে আপনাদেরকে। আপনি এই কাজগুলো শেখার পরে সেই কাজগুলো প্র্যাকটিস করতে হবে, আপনি এই বিষয়ে এক্সপার্ট হবেন। দেন আপনাকে বাইরের যে ক্লায়েন্টগুলো আছে, ইউএসএ, ইউকে, কানাডা থেকে পুরো পৃথিবীতে অনেক অনেক দেশ, সেই দেশের যারা যাদের কাজগুলো আপনি করে দিবেন, বা তারা যে কাজটা আপনাকে দিয়ে করিয়ে নেবে, সেরকম কাজ আপনাকে দিবে, সেই কাজটা আপনি করে দিবেন, সেটা আপনি যদি পেয়ে থাকেন। বুঝতে পেরেছেন? সো সেজন্য আজকে একটি স্কিল শেখা, আজ থেকে স্কিল শেখা শুরু হচ্ছে। একজন প্রশ্ন করেছেন যে আমাদের সপ্তাহে কয়টা ক্লাস হবে, কিভাবে হবে। আপনাদের সামনে হয়তো শনিবার থেকে শুক্রবার শনিবার শনিবার থেকে আপনাদের মনে হয় প্রতি সপ্তাহে তিনটা করে মানে সামনের সপ্তাহ থেকে শুক্রবারের পরে থেকে আপনাদের শিডিউল দেওয়া দেওয়া হবে। এক একটানা শিডিউল পাবেন, মানে প্রতি একদিন পর পর একটা ক্লাস হবে, ঠিক আছে। এখন থেকে আর কোনো মিস যাবে না, কোনো গ্যাপ যাবে না, প্রতি সপ্তাহে তিনটা করে ক্লাস হবে। ওকে। ঠিক আছে। টোটাল 12টা লাইভ ক্লাস পাবেন, পাশাপাশি অনেক ক্লাস রেকর্ডেড রিসোর্স ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমরা স্ক্রিন শেয়ার করে দিই। আমরা প্রথমে চলে আসলাম। এই পুরো ক্লাসটা প্রথম দিকে আমি সবাই সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই পুরো ক্লাসটি, আমি প্রথমে আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে সুন্দর করে দেখাবো, এবং মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে দেখানো, মানে কিভাবে করবেন সেই বিষয়টাও সুন্দর করে বুঝিয়ে দেব। বুঝতে পেরেছেন? কম্পিউটার এবং মোবাইল ফোন উভয়ভাবেই এই ডিজাইনের কাজগুলো শিখতে পারবেন। যেহেতু প্রথম দিকে কম্পিউটার থেকে দেখাবো, কারণ ওই যে ছোট ছোট যেই উইজার্ডগুলো, মানে ছোট ছোট যেই হচ্ছে অপশানগুলো বা এলিমেন্টগুলো, কোনটার কি কাজ সেটা কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে। ঠিক আছে। যারা খুব ভালো এক্সপার্ট আছেন তারা হয়তো এই বিষয়গুলো সম্পর্কে খুবই অবগত, কিন্তু যারা হচ্ছে একদমই বিগিনার, তারা জানে না কোনটার কি কাজ, কোন টুলসের কি কাজ, কোন এলিমেন্টের কোন কাজ, এই বিষয়গুলো জানে না। তো তাদের এই জিনিসগুলো জানা খুবই জরুরি। এই জন্য ক্লাসটা একদম শুরু থেকে, একদম বেসিক থেকে আমি শেখাবো, আর আস্তে আস্তে অ্যাডভান্স দিকে যাবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা দেখবো যে ক্যানভা অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, এবং আপনারা সবাই ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব canva.com-এ। canva.com, এখানে চলে আসবো। মোবাইল থেকে যারা আছেন তারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে
লিখবেন হচ্ছে CANVA, ক্যানভা লিখে সার্চ করবে, তাহলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই যে canva.com। এই যে ক্যানভার যে ইয়ার দেখতে পাচ্ছেন, এখানে আইকন দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেখাই ভালো হবে আপনাদের। এটা হচ্ছে ক্যানভার আইকন, এবং এটা হচ্ছে ক্যানভা লেখা থাকবে এইভাবে। ইনস্টল করে ফেলবেন এই অ্যাপটি, ঠিক আছে? এটি অফিসিয়াল অ্যাপ, এটা প্রথমে ইনস্টল করে ফেলবেন আপনারা। এরপরে আমরা canva.com-এ চলে আসলাম। এটা একটু ছোট করে দেখায় আপনাদের সবার উদ্দেশ্যে, অনেকে এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারছেন না, সো এইভাবে দেখালে হয়তোবা মোবাইল থেকে যারা আছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। মোবাইল থেকে যারা আছেন বলেন তো, এবার দেখা যাচ্ছে ঠিকঠাক? ফুল স্ক্রিন হয়েছে? মোবাইল থেকে যারা আছেন তাদের ফুল স্ক্রিন হয়েছে? মোবাইল থেকে যারা আছেন শুধু তাদের জন্য বলছি, ফুল স্ক্রিন হয়েছে? অনেকে ফুল স্ক্রিন না হলে দেখতে পায় না, সেই জন্য আমি মোবাইল থেকে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমাদের এখানে যারা যুক্ত আছেন প্রত্যেকেই কিন্তু মানে ম্যাক্সিমাম জনই মোবাইল ইউজার, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতে পারি, তাই তো? বুঝতে পেরেছি, চলেন আমরা শুরু করি। ওকে, সো আমরা এখন সুন্দর করে এই ক্যানভা প্রথমে লগ আউট করে দেবো, ঠিক আছে? এবার ক্যানভাতে কিভাবে লগ ইন করতে হয় সেই জিনিসটা সুন্দর করে দেখায় দেবো। একদম পুরো অ্যাকাউন্টটা লগ আউট করে দিলাম। ক্যানভাতে যখন আপনারা প্রথম অবস্থায় থাকবেন তখন canva.com-টা এইরকম অবস্থায় থাকবে মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে। আচ্ছা, একটা মিনিট সময় দেবেন আমাকে।
খুব সরি, ফোনটা খুব আর্জেন্ট ছিল, মানে একটু আহ, ফোন খুবই আর্জেন্ট ছিল, ফোনটা এই জন্য রিসিভ করতে হয়েছে। সো চলেন আমরা হচ্ছে আহ, প্রথমে অ্যাকাউন্টটা করি, তারপরে হচ্ছে আমরা ইয়ের দিকে চলে যাব, ঠিক আছে, ডিজাইনের দিকে চলে যাব। সো আপনারা যারা এখানে আছেন প্রত্যেকজনই হয়তো আমার বড় ভাই হতে পারেন অথবা ছোট ভাই হতে পারেন, তাই না? সবাই কিন্তু, প্রত্যেকজনই কিন্তু আমার কাছের মানুষ, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আপনারা সবাই কিন্তু, আপনারা যারা একদম মনে করেন যে আহ, যারা হচ্ছে জানেন, যারা এক্সপার্ট, তারা আমাকে সহযোগিতা করবেন। আর যারা হচ্ছে আপনারা আহ, একদমই নতুন, তারা কিন্তু ভালো করে শেখার চেষ্টা করবেন। আর কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। আমরা এই যে ক্যানভার ইন্টারফেসে চলে আসছে, মোবাইল থেকে কম্পিউটার থেকে একটু আলাদা হয়, মোবাইল থেকে একটু আলাদা ভার্সনে হয়, কম্পিউটার থেকে একটু আলাদা ভার্সনে হয়। মোবাইল থেকে যদি আমি দেখাই, তাহলে মোবাইল থেকে একটু ছোট হয়ে দেখায়, ঠিক আছে? এই যে দেখেন এরকম ভাবে ছোট হয়ে দেখাবে। মোবাইলের যে ইন্টারফেসটা অনেক বেশি ভালো লাগবে না আপনাদের জন্য, এবং ছোট হয়ে দেখাবে, সেই জন্য আমরা এইভাবে যাচ্ছি না। এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে সাইন আপ অপশন পাবো, ঠিক আছে, এই যে নিচের দিকে। So আমরা এইদিকে যাচ্ছি না, আমরা বড় করে দেখাচ্ছি একটু সুন্দর করে, এরকম ভাবেই দেখাই। So আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব, করার পর এখান থেকে সাইন আপ অপশনটা পাবো, ঠিক আছে, এই যে নিচের দিকে সাইন আপ অপশন। সো এই সাইন আপ অপশন আমরা টাচ করব। মোবাইল থেকে যারা আছেন এইভাবে টাচ করে অ্যাকাউন্ট করবেন। আমি দেখাই দিই, তারপর আপনারা আপনাদের মতো অ্যাকাউন্ট তৈরি করবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, দুইটা অপশন দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, এরপরে হচ্ছে কন্টিনিউ উইথ অ্যানাদার ওয়ে, ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখেন অ্যানাদার ওয়েটা টাচ করি, দেখেন কতগুলো অপশন আছে, অনেকগুলো মাধ্যমে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবেন। আমরা নর্মালি কন্টিনিউ উইথ গুগল যে অপশনটি আছে এখান থেকে লগ ইন করবো। নর্মালি আমরা কন্টিনিউ উইথ গুগল যে অপশনটি আছে এখান থেকে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে টাচ করব। টাচ করলে আপনাদেরকে আর অন্য একটা ইন্টারফেসে নিয়ে গেছে, আমরা সেই ইন্টারফেসটাই নিয়ে যাই। এরকম ইন্টারফেসে আসবে আপনাদেরও ফোন থেকে এরকম ভাবে। মানে যদি একাধিক জিমেল থাকে, এতে একাধিক জিমেল শো করবে, একটা জিমেল থাকলে একটা জিমেলই শো করবে, ঠিক আছে? ওকে। তো আমরা এখান থেকে আপনাদের যার যেটা জিমেল শো করবে, এখান থেকে আমার যেহেতু একটা জিমেল আছে, সো আমি এখান থেকে একটা জিমেলের উপর টাচ করে কন্টিনিউ করব, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো মেনে কন্টিনিউ করব। সো আমি এখান থেকে এই একটা জিমেল আছে, আপনাদের কিন্তু এখানে একাধিক জিমেল থাকতে পারে, যেই জিমেল দিয়ে শুধুমাত্র ক্যানভা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেলটাতে আপনি জাস্ট চলে যাবেন। সো আমরা এখান থেকে আহ, এই জিমেলটার উপর টাচ করছি। টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পারমিশন চাইবে, যে হচ্ছে এই যে পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা কন্টিনিউ করতে হবে। সো এই যে কন্টিনিউ নামের যে বাটনটা থাকবে এখানে আপনারা টাচ করবেন। ফোন থেকেও সেম ভাবেই করবেন। কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে কিন্তু আমার সরাসরি ক্যানভাতে নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন না এখন, কিন্তু আমার সরাসরি ক্যানভাতে নিয়ে আসছে, ঠিক আছে? দেখেন আমার সরাসরি ক্যানভাতে নিয়ে আসছে। কিন্তু আপনাদের কিন্তু সরাসরি ক্যানভাতে চলে আসবে না। ক্যানভার ইন্টারফেসে আসার পরে বলবে যে আপনি আসলে পার্সোনাল, না স্টুডেন্ট, নাকি টিচার, নাকি স্মল ব্যবসায়ী, ঠিক আছে, এরকম ধরনের বেশ কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনারা পার্সোনাল সিলেক্ট করে দিবেন। কি সিলেক্ট করবেন বলেন তো ভাইয়া? কি সিলেক্ট করবেন বলেন তো? পার্সোনাল, ঠিক আছে, সবাই পার্সোনাল হিসেবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। পার্সোনালে ক্লিক করার পরে বাদ বাকি যেগুলো আসবে সেগুলো স্কিপ করে দেবেন। আপনাদের যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন পার্সোনালটা সিলেক্ট করার পরে বাদ বাকি যেগুলো আসবে, যা আসবে সেটা স্কিপ লেখা থাকবে, SKIP, স্কিপ করে সবগুলো সবগুলো স্কিপ করে দেবেন। তারপরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? ক্যানভা,
ওকে, সো এই অবস্থায় আসার পরে আমরা দেখবো, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজে কি কি অপশন আছে এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন আমরা দেখি একটু। প্রথমে হোম পেজে কি কি থাকে ক্যানভার সেই জিনিসগুলো দেখি। হোম পেজে বেশ কয়েকটা অপশন থাকে, যেমন হচ্ছে হোম বাটন থাকে, ঠিক আছে, ক্লাস ওয়ার্ক দেখাচ্ছে এখানে, এরপরে প্রজেক্ট দেখাচ্ছে, এরপরে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, দেখেন প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডক ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, শিট, অনেকগুলো অপশন দেখাচ্ছে, সবগুলো আলাদা আলাদা কাজ আছে। প্রত্যেকটা বিষয় সুন্দর করে দেখবো তার আগে এখানে একটু লক্ষ্য করে দেখেন, আমি ক্যানভার ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে বলি নাই। ক্যানভার কিন্তু দুই ধরনের ক্যানভা হয়, ঠিক আছে, ক্যানভা দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের বলেন তো? ক্যানভা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যানভার ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। কয় ধরনের ক্যানভা বলেন তো? ক্যানভার দুই ধরনের ভার্সন, একটা হচ্ছে ক্যানভার ফ্রি ভার্সন, একটা হচ্ছে ক্যানভার প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে। আচ্ছা, প্রিমিয়াম ভার্সন যেগুলো আছে এর মধ্যে আবার কয়েকটা ধরন আছে, যেমন ক্যানভার বেশ কয়েকটা আছে, ক্যানভা বিজনেস, ক্যানভা প্রো, ক্যানভা এডু, বেশ কয়েকটা অপশন আছে। তো সবগুলো ভার্সনের মধ্যে এই যে প্রিমিয়াম ভার্সনের মধ্যে যে কোনো একটা ভার্সন দিয়ে আপনি প্রফেশনাল মানের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরাও এখান থেকে দেখেন, লক্ষ্য করে সবাই দেখেন এই নিচের দিকে কর্নারে, তো একটু মনোযোগী হন এই জায়গাতে, ঠিক আছে। নিচের দিকে কর্নারে দেখেন একটা প্রোফাইল আইকন আছে, দেখা যাচ্ছে? এটা কি দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল আইকনটা? প্রোফাইল আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা বলেন, তাহলেই হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে প্রোফাইল অপশনে টাচ করব, টাচ করলাম। টাচ করার পরে এখানে দেখেন টিম নামের একটা অপশন আছে। ফ্রি, আপনারা যদি প্রথম মানে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে টিম অপশনটা আসবে না এখানে। প্রোফাইলে টাচ করলে যে টিম অপশনটা এটা আসবে না। আপনারা যখন ফ্রি অ্যাকাউন্ট মানে মাত্র অ্যাকাউন্ট খুলেছেন মানে এরপরে এই অপশনটা আসবে না। অপশনটা কখন আসবে? যখন আপনি প্রিমিয়ামটা নেবেন তখন আসবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা দেখেন অনেকগুলো প্রিম আছে, এখান থেকে আমরা পার্সোনালটা সিলেক্ট করে দেবো। পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। ওকে, পার্সোনালটা সিলেক্ট করার পরে দেখেন প্রো ভার্সন দেখাচ্ছে, অন্য অনেকগুলো ভার্সন দেখাচ্ছে। সো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে ক্যানভার বেসিক ভার্সন, অর্থাৎ ক্যানভার এটা ফ্রি ভার্সন। আর আমরা যে ভার্সনটায় ছিলাম, চলে গেছিলাম, এটা হচ্ছে ক্যানভার প্রিমিয়াম ভার্সন। বুঝতে পেরেছেন? এখন ক্যানভা প্রিমিয়ামটা আমি বলি আপনাদেরকে, ক্রিয়েট টিম করার দরকার নেই। তো ক্যানভা প্রিমিয়ামটা আমরা নিতে পারবো, ঠিক আছে। এখন অনেকে বলবেন যে ক্রিয়েট করা লাগবে না, টিম ক্রিয়েট করার প্রয়োজন নেই। এই টিমটা আপনারা বিভিন্ন জায়গা থেকে নিবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ক্যানভা প্রিমিয়াম যেটা মানে ক্যানভা যেটা ফ্রি আপনি এখন দেখতে পাচ্ছি বা আমরা যারা ক্যানভা ফ্রিতে অ্যাকাউন্ট করেছি, এই ফ্রি অ্যাকাউন্ট দিয়েই কি আমরা কাজ করতে পারবো কিনা? অবশ্যই কাজ করতে পারবেন। আপনি ক্যানভার যেটা জিমেল দিয়ে খোলার পরে যে অ্যাকাউন্ট আপনার হয়েছে সেই জিমেল দিয়েই কিন্তু আপনি আপনি ক্যানভার যে ধরনের কাজ করার প্রয়োজন, যে ধরনের বেসিক কাজ আমরা শিখবো, এর প্রত্যেকটা কাজই আপনি করতে পারবেন। লাইক আপনি লোগো তৈরি করবেন, এলওজি ও লোগো লিখে সার্চ করলাম এখানে, দেখবেন হাজার হাজার লোগো চলে আসবে। ঠিক আছে, এই লোগোর কাজগুলো আপনি সব ডিজাইন করতে পারবেন, সব ভাবেই ডিজাইন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আবার যদি আপনি পোস্ট ডিজাইন করতে চান তাহলে পোস্ট লিখলেই পোস্ট ডিজাইনের অপশনগুলো আপনার সামনে চলে আসবে। So, এগুলো আপনি ডিজাইন করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে আপনি যদি প্রফেশনাল কাজ করেন, অর্থাৎ আপনি যদি আপনার কোনো পার্সোনাল প্রজেক্টের জন্য কাজ করতেছেন, যেটা পার্সোনাল প্রজেক্ট, তাই না, আপনার প্রজেক্টের জন্য, তখন কিন্তু অবশ্যই ক্যানভার একটা প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন, ঠিক আছে।
কারণ দেখেন, এই যে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন এখানে, এই যে একটা আইকন শো করতেছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এগুলো হচ্ছে আপনি ফ্রি ভার্সনে পাবেন না। কিছু অপশন আছে সেগুলো ফ্রি ফ্রি ভার্সনে আপনি পাবেন না। যেমন আপনার এই টেমপ্লেটটা ভালো লাগতেছে, এটা আপনি ফ্রি ভার্সনে পাবেন না, এটা প্রো ভার্সনে যাবে। এগুলো প্রো ভার্সনে, এগুলো প্রো ভার্সনে। আবার এগুলো ইউজ করতে পারবেন, এটা ইউজ করুন, এটা আবার প্রো ভার্সনে আছে, এটা প্রো ভার্সনে আছে। সো এটা, এগুলো আবার ফ্রি আছে, এটা ফ্রি, এটা ফ্রি, এগুলো আবার প্রো। সো বুঝতেই পারছেন যে আমরা যখন ফ্রি ভার্সন ইউজ করব, তখন আমরা ফ্রি ভার্সনেই আমাদের যে প্র্যাকটিস করা, আমাদের যে কাজ শেখা, আমাদের যে ডিজাইন শেখা, শেখার কাজটা আমরা ফ্রি ভার্সনেই করতে পারবো, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। ঠিক আছে? কিন্তু যখন একটা ইউএস এর ক্লায়েন্ট বা একটা অন্য দেশের, বিশ্বের অনেকগুলো দেশ আছে, সেই দেশগুলোর ক্লায়েন্টের কোনো কাজ আপনি করবেন ক্যানভার মাধ্যমে, ঠিক আছে, যখন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার একটা প্রিমিয়াম দরকার হবে। ঠিক আছে? প্রিমিয়াম ভার্সনের দরকার হবে। প্রিমিয়াম ভার্সনটা আপনি যদি নর্মালি কিনতে যান, তাহলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হবে, বা অনেকগুলো টাকা লাগবে আপনার। ঠিক আছে? যেমন এটা 1 মাসের জন্য 400 টাকা বলতেছে, যে 400 টাকা 1 মাসের জন্য, 400 টাকা 1 বছরের জন্য কত? 1 বছরের জন্য অনেক বেশি, 6400 টাকা। অনেক অনেক প্রাইস। এখন কি করবেন আপনি? যেহেতু 1 মাসের জন্য 400 টাকা লাগতেছে, আবার 1 বছরের জন্য হচ্ছে লাগতেছে হচ্ছে 6400 টাকা, এটা অনেক প্রাইস। সেক্ষেত্রে আপনাদের একটা মানে ওয়ে আছে, সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজে ক্যানভা সেল করে। ক্যানভা টিমের মাধ্যমে দেখবেন যে সেল করে থাকে। আহ, মাত্র 50 টাকা, অনলি 50 টাকা, 50 টাকা, 100 টাকায় কিন্তু সেল করে থাকে। তাদের কাছ থেকে আপনি যখন প্রফেশনাল কাজ করবেন তখন নিয়ে নেবেন, এখন দরকার নেই। এখন আপনি তো প্র্যাকটিস করছেন, আপনি এখন যখন প্র্যাকটিস করবেন তখন দরকার হবে না। ঠিক আছে? সো তখন আপনারা সেটা নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন আমার কথা? বলেন তো, আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন। আপনাদের এখন দরকার হচ্ছে না, এখন আপনারা নর্মালি কাজগুলো করবেন। আপনি যখন পার্সোনাল কোনো প্রজেক্ট তৈরি করবেন, যে আপনি পার্সোনাল একটা ফেসবুক পেজ তৈরি করতে চাচ্ছেন, তখন যখন আপনি একটা ডিজাইন তৈরি করবেন, তখন ডাউনলোড করতে গেলে ঝাপসা আসবে ডিজাইনটা, তখন ক্যানভার প্রিমিয়ামটা দরকার হবে। বা কোনো ক্লায়েন্টের কাজ করছেন তখন দরকার হবে। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হতে পারে, এই জায়গাতে অলরেডি বলেছেন ভাই 50 টাকা, 100 টাকায় যে কোথায় পাবো আমি। এখানে আমি পার্সোনালি একজন ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। ওনাদের ইয়ের নাম হচ্ছে ডিজিটাল অ্যাক্সেস, এই যে দেখেন ডিজিটাল অ্যাক্সেস ডিএ নামের একটা ইয়ে থেকে, টিম থেকে নিয়েছিলাম। পেজ আছে ওনাদের, ডিজিটাল অ্যাক্সেস ডিএ, সার্চ করেন গুগলে তাহলে পাবেন। গুগলে সার্চ করলে তাদের পেজ পাওয়া যায়, সরাসরি গুগলে। সো আমি এখন এই সোর্সটা বলে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরেই বলবেন যে ভাইয়া কই পাবো, পেজ দেন, কোথায় দেবো, ঝামেলা। আমি কাজের দিকে ফোকাস করবো, আপনারা এই জিনিসটা বলে দিচ্ছি আগে। ঠিক আছে? জাস্ট 50 টাকা, 100 টাকার বিষয়, 50 টাকা হলেই তারা দিয়ে দেয়। সো সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি যদি স্পেসিফিকভাবে দেখাই, যদি এটা যেটা এখান থেকে আমি ইয়ে করে দিই, বেসিকটাই রেখে রেখে দিই, আমরা বেসিক দিয়ে দেখাবো, কারণ আপনারা সবাই বেসিক দিয়ে কাজ করবেন, অর্থাৎ মানে ফ্রি থেকে আমরা কাজ করব। গুগলে যে সার্চ করবেন, আমি সার্চ করে দেখাইছিলাম ডিজিটাল অ্যাক্সেস, অ্যাক্সেস ডিএ। আমি ওনাদের কাছে নিয়েছিলাম, আমি 1 বছর পার হয়ে গেছে ইউজ করছি, তারপর আরেক বছর নিয়েছি। মোটামুটি ভালো তাদের সার্ভিসটা। এই যে দেখেন এই পেজটা ডিজিটাল অ্যাক্সেস ডিএ। তো তাদের পেজ থেকে আপনি যে নিতে পারবেন, এই যে এটা হচ্ছে তাদের পেজ, এখান থেকে ওনারা অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে। আপনি চাইলে কিন্তু ওনাদের পেজ থেকে নিতে পারবেন। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না এই বিষয়ে? আচ্ছা, আমি লিঙ্কটাও দিয়ে রাখতেছি আপনাদেরকে। এই যে লিঙ্ক, ডিজিটাল অ্যাক্সেস ডি, এটা লিখলেই চলে আসে তাদের পেজ। গুগলে সার্চ করবেন তাহলেই চলে আসে। ফেসবুকও পেতে পারেন, আচ্ছা গুগলও পেতে পারেন। আচ্ছা, তাহলে এটা নিয়ে কোনো আর কথা হয়, ঠিক আছে? এটা নিয়ে আর কোনো কথা হবে না। সো চলেন আবার পরবর্তীতে, এটা আপনি এখনই নিতে হবে না, পরেও নিতে পারবেন। ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব ডিজাইনের দিকে। আমরা যে ডিজাইনগুলো এখন শিখবো, সেটা আমরা ফ্রিতেই পাবো, ফ্রিতেই করতে পারবো। বুঝতে পেরেছেন আমার কথা? আমরা যে ডিজাইনগুলো শিখবো, যে ডিজাইনগুলো করব, সেটা আমরা ফ্রিতেই করতে পারবো। ওকে? তো চলেন আমরা
শুরু করি। আমরা আজকে ডিজাইন শিখবো হচ্ছে লোগো ডিজাইন, প্রথমে শিখবো হচ্ছে লোগো ডিজাইন। ওকে। আচ্ছা, হোম পেজে কি কি অপশন থাকবে, একজন ভাইয়ের রিকোয়েস্ট হচ্ছে বড় করে দেখান ভাই। কম্পিউটারের মাধ্যমে এই রকম অপশন দেখাবে। এখান থেকে প্রথমে দেখেন হোম, এরপর হচ্ছে প্রজেক্ট, খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, এরপর হচ্ছে ট্যাম্পলেট। ট্যাম্পলেট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে ক্রিয়েট অপশন। এখানে যে ক্রিয়েট অপশন, এখানেও বাদ বাকি সব অপশনগুলোই সেম। ঠিক আছে, কি কি করা যায় বিষয়টা একটু তুলে ধরছে আপনার সামনে। এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে এখন বলবো, সেটা আপনাদের এখন মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যখন আমি এই বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেবো তখন আপনাদের মাথার ভেতরে ঢুকে পড়বে। সো আমি প্রথমে যাচ্ছি প্রজেক্টে। প্রজেক্টে টাচ করলাম, প্রজেক্ট অপশনটা এটা। প্রজেক্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনি ক্যানভাতে যা করবেন, যেই ডিজাইনটা করবেন, যেই কাজটা করবেন, সেটাই এক একটা প্রজেক্ট। বুঝতে পেরেছেন আমার কথা? ক্যানভাতে আপনি যা করবেন, ক্যানভাতে আপনি যা করবেন, যেই ডিজাইন করবেন, বা যেই যা কিছুই করেন না কেন, সেটাই একটা প্রজেক্ট। মনে করেন আপনি একটা লোগো ডিজাইন করছেন, এই যে লোগো ডিজাইন, এটা একটা প্রজেক্ট। এরপরে আপনি একটা ফটো ডিজাইন করছেন, মানে ছবি নিচ্ছেন, এটা একটা প্রজেক্ট। আপনি ইনস্টাগ্রামের জন্য একটা রিলস তৈরি করতেছেন, রিলস প্রজেক্ট। আপনি আহ, টিকটকের জন্য একটা ভিডিও তৈরি করতেছেন, ছোট্ট একটা ভিডিও, শর্টস ভিডিও, সেটাও একটা প্রজেক্ট। আপনি ভিডিও এডিটিং এর কাজ এখান থেকে করতে পারবেন। আপনি মানে হচ্ছে টিকটকের ভিডিও করতে পারবেন, রিলস করতে পারবেন, ইউটিউব শর্টস তৈরি করতে পারবেন, সব কিছু ক্যানভা থেকে করা যায়, সব কিছু। ঠিক আছে, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি এখান থেকে বেটার করতে পারবেন। ওকে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে প্রজেক্ট এক একটা। এখন প্রজেক্টের মধ্যে গেলে কিন্তু বেশ কয়েক একটা অপশন পাবে, সেটা হচ্ছে ফোল্ডার। দেখেন একটা ফোল্ডার, তাই না? ফোল্ডার অপশন পাবেন এখানে। ফোল্ডার থেকে যে প্লাস আইকন থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ফোল্ডারে আসলে কাজ কি? মনে করেন আপনি ইউএস এর একটা কাজ পেয়েছেন, ইউএস এর একটা প্রজেক্ট, সেটা হচ্ছে 4 তারিখে ডেলিভারি। ইউএস এর একটা প্রজেক্ট 4 তারিখে ডেলিভারি, তাহলে ইউএস এর কয়টা কাজ পেয়েছেন আপনি? 6টা কাজ পেয়েছেন। 6টা কাজ তো আপনি একসাথে করছেন না। দেখবেন যে একটা ইউএস এর প্রজেক্টে কাজ করছেন, আবার কানাডা থেকে আরেকটা প্রজেক্ট আসছে, এবং দেখবেন যে একটা আহ, জার্মানি থেকে একটা কাজ আসছে, সেটাও একসাথে করছেন। তাহলে এই ডিফাইনগুলো কিভাবে করবেন, যে এটা একটা কানাডা, এটা না এটা জার্মানির, কোনটা কিভাবে বুঝবেন? আপনি যখন অনেক কাজ করবেন তখন এই ফোল্ডার আকারে কিন্তু সাজায় রাখতে পারবেন। যেমন এখানে দেখেন ইউএস প্রজেক্ট, একটা ডেট দেওয়া আছে, এই প্রজেক্টটা ওই তারিখে ডেলিভারি দিব, এই প্রজেক্টটা এখানে ডেলিভারি দেবো, ব্যাচ নাম্বার দিয়ে উল্লেখ করা আছে, বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন তারিখে ডেলিভারি দিতে হয়। সো আপনি ওই রকমভাবে প্রজেক্টটা সিলেক্ট করবেন, এবং এটা মনে করেন যে ইউএস এর জন্য, সো আমরা ইউএস এর প্রজেক্টের মধ্যে এটা রেখে দিলাম। ইউএস প্রজেক্টের মধ্যে সব এখানে থেকে গেল। এইভাবে আপনি হচ্ছে ফোল্ডার আকারে প্রজেক্ট তৈরি করে সঙ্গে সঙ্গে এই প্রজেক্টটা ক্লায়েন্টের কাছে ফরওয়ার্ড করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, মোবাইলের মতো দেখাতে বলতেছে, ফুল স্ক্রিনের মতো। সো এই হচ্ছে প্রজেক্টের কাজ। এরপর হচ্ছে ট্যাম্পলেট। ট্যাম্পলেট আসলে কি? ক্যানভার আসলে যে হাজার হাজার, লাখ লাখ টেমপ্লেট, এই টেমপ্লেটই হচ্ছে ক্যানভার বিশেষ গুণ। বুঝতে পারছেন আমার কথা? ক্যানভার বিশেষ গুণটাই হচ্ছে ক্যানভার এই লাখ লাখ টেমপ্লেটস। বুঝতে পেরেছেন? ওকে। সো আমি যখন টেমপ্লেটসে ক্লিক করলাম, নিচের দিকে দেখেন অনেক অনেক টেমপ্লেটস। এই যে দেখেন, এটা ক্যানভার বেসিক টেমপ্লেটস, এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের টেমপ্লেটস। এরপরে দেখেন অনেক অনেক টেমপ্লেটস। ঠিক আছে, যে ধরনের দরকার সেই ধরনের টেমপ্লেটস এখানে আছে। এটা ইউটিউবের জন্য আছে, ইউটিউবের থাম্বনেলের জন্য আছে, লোগোর জন্য আছে। ঠিক আছে, এবার মকআপ ডিজাইন থেকে শুরু করে এভরিথিং, সব ডিজাইনগুলোই ক্যানভার এই টেমপ্লেটস অপশনে পাবেন। এখন এখানে তো অল ডিজাইনগুলো আছে, আপনি তখন এখান থেকে সার্চ করে করে আপনি আপনার মতো করে ডিজাইন সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি ফুড, খাদ্যের জন্য ডিজাইন করতে চাচ্ছেন, কোনো রেস্টুরেন্টের জন্য ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে ফুড লিখবেন, FOOD ফুড। ফুড লিখে সার্চ করবেন, তাহলে ফুড রিলেটেড ডিজাইনগুলো আপনার সামনে আসবে। আপনি যদি এখান থেকে লিখেন হচ্ছে স্পোর্টস, স্পোর্টস লিখে সার্চ করলে স্পোর্টস রিলেটেড
টেমপ্লেটস আপনার সামনে চলে আসবে। আপনি লিখে দিলেন হচ্ছে ডগ, ডগ, তাহলে ডগ রিলেটেড হচ্ছে লোগো বা বিভিন্ন জিনিস সামনের দিকে চলে আসবে, ঠিক আছে। ডগ দেখানোর উদ্দেশ্য হচ্ছে ডগ ক্যাট এগুলো হচ্ছে ইউএস এর কমন বিষয়, তারা কিন্তু এগুলো বিষয়ে খুব বেশি ইন্টারেস্টেড, ওগুলো দিয়ে তারা অনেক ধরনের ডিজাইন করে নিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে টেমপ্লেটস এর কাজ। এরপরে হচ্ছে মূলত দুইটা জিনিসই খুব ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে ক্রিয়েট অপশন, উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। ক্রিয়েট অপশনে গেলে আপনি প্রথমে যখন যে অপশনগুলো মেনুতে পেয়েছিলেন প্রথম দিকে, এই যে সাইড দিয়ে প্রথম দিকে এই যেখানে নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোই এই ক্রিয়েট অপশনেও আছে। তো চলো আমরা দেখাই, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছেন। প্রেজেন্টেশন, আপনারা প্রেজেন্টেশনের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ইউজ করেন না? প্রেজেন্টেশন স্লাইড করার জন্য, স্লাইড দেখানোর জন্য, এই প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করতে পারবেন কিন্তু আপনি ক্যানভা থেকেই। সো আপনি জাস্ট এখানে প্রেজেন্টেশনে টাচ করলে ক্যানভার অনেক প্রেজেন্টেশন টেমপ্লেটস আছে, সেই টেমপ্লেটসগুলো আপনি হচ্ছে আহ, দেখে দেখে এই টেমপ্লেটসের মতো করে ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সব সোশ্যাল মিডিয়ার কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যেমন আপনি ফেসবুকের জন্য ডিজাইন তৈরি করতে পারছেন, আমি যেগুলো বলছি আপনি এখানে দেখেন সবগুলো আছে। ইনস্টা, ইনস্টা পোস্ট, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল, এখানে টাচ করলে ইউটিউব থাম্বনেলে ক্লিক করলে দেখবেন ইউটিউবের যে থাম্বনেলগুলো সেটা আপনার সামনে আসবে। সেইভাবে না, এখানে যে এইদিকে সব দেখেন ইউটিউবের সব থাম্বনেল, ঠিক আছে। কমন কিছু থাম্বনেল যদি দেখা, এই যে এই ধরনের থাম্বনেল আপনার সামনেই পড়ে, চোখেই পড়ে, অনেক ধরনের থাম্বনেল আপনার চোখে পড়ে, সেগুলো কিন্তু এখানে সামনেই আছে। ওকে, এরপরে হচ্ছে দেখেন এখান থেকে দেখেন ফেসবুক পোস্ট, ইনস্টা স্টোরি, ফেসবুক কাভার, তারপর হচ্ছে ইনস্টা রিলস, টিকটক ভিডিও, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ইউটিউব ব্যানার, এক্স এর পোস্ট, ঠিক আছে, এক্স বা টুইটার পোস্ট, পিন্টারেস্টের পোস্ট, তা লিঙ্কডইনের ব্যাকগ্রাউন্ডে সব কিছু এভরিথিং আপনি কিন্তু এখানেই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এই হচ্ছে এখানকার সোশ্যাল মিডিয়া। এরপর হচ্ছে ফটো, আপনি ফটো এডিট করতে পারবেন এখান থেকে। আমার কাছে ডিফল্টে কিছু ছবি ছিল সেটা এখানে শো করছে, এই ছবিগুলো আপনি কিন্তু এডিট করতে পারছেন এখান থেকে। যদিও বা ফ্রি ভার্সনে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন পাবেন না, তারপর হচ্ছে ম্যাজিক টুলসের কাজ পাবেন না, এরপর হচ্ছে বেশ কয়েকটা অপশন আপনি এখান থেকে পারবেন না, মানে ইউজ করতে পারবেন না, এগুলো সব প্রো ভার্সনে আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ভিডিও অপশন, ভিডিও অপশনেও কিন্তু এখানে কিছু ইয়ে আছে, লিমিটেশন আছে, দেখেন এগুলো সব প্রো দেখাচ্ছে, মানে প্রো ভার্সনে এগুলো পাবেন। এরপরে হচ্ছে এখান থেকে ডকুমেন্ট, ডকুমেন্ট ভার্সনে বিভিন্ন ধরনের ডকুমেন্ট এখান থেকে ডিজাইন করতে পারবেন। হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড এখান থেকে ডিজাইন করতে পারবেন, বিভিন্ন কাজের জন্য হোয়াইট বোর্ড ব্যবহার করে থাকে। বিভিন্ন ধরনের সেমিনারের জন্য বিভিন্ন ধরনের হোয়াইট বোর্ডের প্রয়োজন হয়। এরপর হচ্ছে শিট, তারপরে ওয়েবসাইট, আপনি কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি যে ডিজিটাল মার্কেটিং শেষ করে ফেললেন তাই না, ডিজিটাল মার্কেটিং শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে কিন্তু আপনার পোর্টফোলিও লাগবে। আপনি যখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার পোর্টফোলিওর প্রয়োজন হবে। সো পোর্টফোলিওগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, কিভাবে করা যায়, এই বিষয়টা খুব জরুরি, বুঝতে পেরেছেন? তো পোর্টফোলিওর জন্য কিন্তু আপনার এই ক্যানভা থেকে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনি কি করতে পারবেন, এই ডিজাইনগুলো বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেল, তারপর হচ্ছে কাস্টম সাইজ, সব অপশনগুলো এখানে পাবেন। ওকে, আচ্ছা এবার চলো লোগোতে চলে যায়, আমরা অলরেডি অনেকগুলো সময় চলে গেছে, আমাদের ডিজাইন ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে। চলো আমরা ডিজাইনের দিকে চলে যাই। আমরা প্রথমে কি ডিজাইন করব সেটা হচ্ছে লোগো ডিজাইন, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে সার্চ করবো হচ্ছে লোগো ডিজাইন, LOGO, লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। লোগো ডিজাইন লিখে সার্চ করার পরে দেখেন এখান থেকে আহ এই জায়গাতে দেখেন অনেক অনেক লোগো চলে আসছে আপনার সামনে, ঠিক আছে। ওকে, দেখেন অনেক অনেক ডিজাইন চলে আসছে আপনার সামনে। এখান থেকে সিলেক্ট করে আপনি কিন্তু লোগো ডিজাইন করতে পারবেন, যে কোনো সিলেক্ট করে আপনি লোগো ডিজাইন করতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু সবগুলো অপশন আবার ইউজ করতে পারবেন না, বা সবগুলো ডিজাইন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, কিছু লিমিটেশন আছে, এগুলো একটু সুন্দর করে আপনাদেরকে দেখায় দিচ্ছি, ঠিক আছে। ওকে,
আচ্ছা, এখান থেকে দেখেন আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে। যে জিনিসটা প্রথমে দেখাইছিলাম এখানেও এই জিনিসটাই দেখাচ্ছে। আপনারা এই জায়গায় দেখেন একটা মুকুটের মতো একটা অপশন দেখাচ্ছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আমরা এডিট করতে পারবো না। আর নর্মাল যেগুলো আছে সেগুলো এডিট করতে পারবো। আমরা একটু দেখাই আপনাদেরকে কিভাবে এডিট করা যায়। যেমন নর্মালি যদি আমি এখানে টাচ করি এই ক্রিয়েট অপশানে, তাহলে এখান থেকে দেখতে পারবেন এই এডিটটা আমরা করতে পারছি। কিভাবে করলাম, এখানে একটা টাচ করলাম, টাচ করার পরে দেখেন এডিট অপশানে চলে আসতেছে। কম্পিউটার থেকে যদি করেন তাহলে আবার কি আসবে দেখাই। কম্পিউটার থেকে যখন আসবেন আপনি একটু বড় করে দেখাই। কম্পিউটার থেকে যখন আসবে তখন এখানে টাচ করবেন, টাচ করার পরে আপনার সামনে এই যে কাস্টম ডিস টেমপ্লেট এই অপশনটি আসবে। তো এখান থেকে কাস্টম ডিস টেমপ্লেটে ক্লিক করলে তারপরে আপনার ডিজাইনের দিকে যাবে আপনার। ঠিক আছে, ওকে। এবার যদি আমি প্রোটা দেখাই, এটা যদি দেখাই, এই যে প্রো ভার্সনে যেটা আছে এটা যদি আমি দেখাই, এখানে টাচ করার পরে দেখেন এই যে দেখেন ইউজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করলে আপনাকে বলতেছে বাবা তুমি টাকা দিয়ে কিনো আমার এটা। ঠিক আছে, এই যে আমার 400 টাকা বা এই টাকার মতো লাগতেছে এটা কিনতে বলতেছে, বিষয়টা এরকম। ঠিক আছে, সো আমরা ফ্রিগুলো ইউজ করব কারণ আমরা যেহেতু প্র্যাকটিস করব আমরা প্রথম দিকে, সেজন্য ফ্রিগুলো ইউজ করলেই অফ। ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে এই ডিজাইনের দিকে চলে যাই, এখানে একটা টাচ করে, টাচ করার পরে কাস্টম ডিস টেমপ্লেটে ক্লিক করলাম। এখন এই ডিজাইন দিয়ে আমরা, এই ডিজাইনের মাধ্যমে আমরা কি করব, আমাদের ক্যান এই ডিজাইনের ক্ষেত্রে যেই টুলসগুলোর ব্যবহার হয় সেই টুলসগুলোর ব্যবহারগুলো আমরা শিখব। ঠিক আছে, এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো এই টুলসগুলোর অপশনগুলো আমরা শিখবো। এই টুলসগুলোর নামগুলো একটু পড়েন আপনারা এবং চ্যাট বক্সে লিখেন তো। প্রথমটা কি, প্রথমটার নাম হচ্ছে ডিজাইন, ডিজাইনটা তো এটাই ডিজাইন। এরপরের নাম হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টের নাম নতুন শুনছেন। ঠিক আছে, এলিমেন্টের কি ব্যবহার বলেন তো, বলতে পারবেন? আচ্ছা, আমি দেখাবো আস্তে আস্তে। সো প্রথমটা ডিজাইন, এরপর হচ্ছে এলিমেন্ট, এরপর হচ্ছে টেক্সট লেখালেখি, এরপর হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড বা ব্র্যান্ড কিটের কাজ এটা প্রো ভার্সনে হয়। এরপরে আপলোড, এরপর হচ্ছে প্রজেক্ট, বেশ, এরপর হচ্ছে টুলস, বেশ কয়েকটা অপশন আছে। সো আমরা আমাদের মূলত যেই বিষয়গুলো ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে এটা, প্রথমটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টটা অবশ্যই আমাদের অনেক বেশি ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে টেক্সট, টেক্সট অনেক বেশি ব্যবহার করতে হয়। এখান থেকে আসলে আমরা আপলোড, এই তিনটা জিনিস কিন্তু আমরা ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করব। ঠিক আছে, সো এই তিনটার কাজ আমরা জানবো। ক্যানভার এত কাজ আছে যে আজকে যদি সারা রাত, আজকে না, যদি 3 4 দিন 5 দিন 10 দিন ধরে যদি সারা দিন 24 ঘন্টা ক্লাস নিই তারপরে সবগুলো টুলসের কাজ শেখানো সম্ভব না। অনেক অনেক কাজ, অনেক অনেক ডিজাইনের কাজ। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যেই জিনিসটা দরকার হবে সেই জিনিসটা শেখাবো। সেখান থেকে এলিমেন্ট, এলিমেন্ট, এরপর হচ্ছে টেক্সট। তো প্রথমে টেক্সটের কাজটা শেখাবো। সো আমরা টেক্সট বক্সে টাচ করলাম, এখানে টেক্সটে, টেক্সটে টাচ করলে দেখেন এই পাশে বেশ কয়েকটা অপশন আছে। প্রথম হচ্ছে অ্যাড এ টেক্সট বক্স। ঠিক আছে, অ্যাড এ টেক্সট বক্স। এরপরে হচ্ছে দেখেন টেক্সট বক্সের বেশ কয়েকটা ধরন দেখাচ্ছে। যেমন এটা হচ্ছে হেডিং টেক্সট বক্স, অর্থাৎ হেডিং বলতে যে মোটা করে লেখা হেডিং টেক্সট আপনাদের প্রথম ক্লাসে দেখানো হয়েছিল, অনেকে দেখেছেন। এরপর হচ্ছে সাব হেডিং, এরপর হচ্ছে বডি, অর্থাৎ যেই লেখাটা বডির মাধ্যমে লেখা হয় সেটাকে বলা হয় বডি টেক্সট। এরপরে হচ্ছে সাব হেডিং, এরপর হচ্ছে হেডিং। সো এটা ডিফারেন্স, যখন আপনি বড় কোনো ডিজাইন করবেন তখন এটার প্রয়োজন হবে। আমরা নর্মাল ডিজাইন করার ক্ষেত্রে আমি বুঝবো হচ্ছে মানে সাইজ, ইমেজের সাইজ বেশি কম, ঠিক আছে, তাহলে এনাফ। ঠিক আছে, অ্যাডভান্স শিখতে পারবেন কিন্তু অনেকে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন না। ঠিক আছে,
ওকে, আমরা এই অপশনগুলো সবগুলো তুলে দেবো। আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। এখান থেকে আমরা একটা টেক্সট বডি দিব, এখান থেকে টেক্সট, এই যে এই জায়গাতে টেক্সট বক্স। সো আমরা টেক্সট বক্সে টাচ করলাম, টাচ করলে এখানে টেক্সট বক্স অপশনটি আসছে। আমরা এখান থেকে লিখবো হচ্ছে গো পিকজেল, না PIXELS, গো পিকজেলস একাডেমি, একাডেমি, এই প্রতিষ্ঠানের নামটাই লিখলাম, গো পিকজেলস একাডেমি। দেখেন এখানে গো পিকজেলস একাডেমি এটা দেখাচ্ছে। ঠিক আছে, বড় করে দেখতে যাচ্ছেন সবাই, এই যে বড় করে দেখাই, এই যে দেখেন কি লেখা আছে এখানে, আমি বড় করে দেখাচ্ছি এভাবে। এখানে আমরা টেক্সট বক্স নিয়েছি, আবার ডিলিট করে দিলাম, এই যে টেক্সট বক্সটা টাচ দিলাম, টেক্সট বক্স আসলো, আমরা এখান থেকে জাস্ট টাইপ করে দেব। টাচ করব, ডাবল টাচ করলে এখান থেকে লিখতে পারবেন, ডাবল ক্লিক করলে আমরা প্রথমে লিখলাম গো পিকজেল, PIXELS, গো পিকজেলস একাডেমি, গো পিকজেলস একাডেমি লিখলাম। এবং এই যে গো পিকজেলস একাডেমি যখন এই লিখার উপর টাচ করব তখন ওপরে কিন্তু বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে। এই প্রত্যেকটা অপশনের প্রত্যেকটা টুলসের এক একটা কাজ আছে, সেই কাজগুলো সম্পর্কে এখন জানবো। ঠিক আছে, এই যে অপশনগুলো আছে এগুলোর প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা কাজ আছে। যেমন প্রথম যেটা আছে, এই যে প্রথমটা যেটা, প্রথমটা হচ্ছে ফন্ট। ঠিক আছে, ফন্টের ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে ফন্ট সাইজ, এরপর হচ্ছে ফন্ট কালার, এরপরে হচ্ছে বোল্ড, এরপর হচ্ছে ইটালিক, এরপর হচ্ছে আন্ডারলাইন। এরকম অনেক অনেক কাজ আছে, সবগুলোর কাজে আমি সুন্দর করে দেখাচ্ছি এখন। ঠিক আছে, যেমন আপনি প্রথমে কি করতে চাচ্ছেন, প্রথমটা দেখবো হচ্ছে ফন্ট সাইজ। এই যে এখানে দেখেন লেখা আছে ফন্ট সাইজ, আমরা ফন্টটা কি সাইজে নেব, যেমন এখানে 30 আছে, আমরা এখানে প্লাস আইকনে টাচ করতেছি, ফন্টটা বড় হচ্ছে, মাইনাসে ক্লিক করছি, ফন্টটা ছোট হচ্ছে। একদম বেসিক কাজ, বুঝতে পেরেছেন? একদম বেসিক ওয়ার্ক বা বেসিক কাজ, সেটা সুন্দর করে আহ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, ওকে। এরপরে হচ্ছে দেখেন, তাহলে এছাড়াও আপনি এখান থেকে সুন্দর করে টাচ করে এইভাবেও সিলেক্ট করতে পারবেন একসাথে। ঠিক আছে, এইভাবেও একদম পূর্ণাঙ্গভাবে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে এই ফন্টটা যদি একটু মোটা করতে চান এই লেখাটাকে, তাহলে এই লেখার উপর টাচ করে বিতে চাপ দিবেন, এই যে বিতে চাপ দিলে এটা বোল্ড হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি করতে চাচ্ছেন, বোল্ড, এই যে বোল্ড আবার খুলে দিলাম। এরপর চাচ্ছেন এই লেখাটা আপনি একটু বাঁকা করে একটু স্টাইলে লিখতে চাচ্ছেন, সেখান থেকে ইটালিকে ক্লিক করলে এটা স্টাইলে হয়ে গেল একটু। ঠিক আছে, সো এটা আমরা অফ করে দিলাম। এরপর নিচের দিকে অনেক সময় আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন হয়, সো আপনি যেইটুকু আন্ডারলাইন দিতে চাচ্ছেন সেইটুকু সিলেক্ট করার পরে জাস্ট আন্ডারলাইনে টাচ করলে ওইটুকু আন্ডারলাইন হয়ে যাবে। দেখেন একাডেমিতে হয়নি, এইটুকু শুধু আন্ডারলাইন হয়ে গেছে। এইভাবে আন্ডারলাইন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরে যদি আপনি চান এই লেখাটা যদি পুরাটা বড় হাতের অক্ষর দিতে চান, একদম পুরাটা পূর্ণাঙ্গটা বড় হাতের অক্ষর দিবেন। ঠিক আছে, ক্যাপিটাল লেটার। সো জাস্ট এখানে এই যে এখানে এই যে বি দেওয়া আছে, আপনি এইটুকু বুঝেন, বিতে টাচ করলে এখান থেকে বড় হাতের অক্ষর চলে আসবে, এবং এখানে টাচ করলে ছোট হাতের অক্ষর চলে আসবে। ঠিক আছে, এছাড়াও লিস্টিং, তারপরে হচ্ছে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার, জি জি আপনার কথা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রত্যেকটা কাজ যখন আমি প্র্যাকটিস করবো, মানে প্র্যাকটিক্যালি দেখাবো, তখন আপনাদের জন্য আমার ভালো হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর যে ইফেক্ট অপশন আছে, ইফেক্ট অপশনে গেলে কিন্তু ইমেজের বিভিন্ন ধরনের ডিজাইন হবে। এই ডিজাইনের পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করতে পারছেন, এইভাবে ডিজাইনগুলো আপনি কিন্তু ফুটিয়ে তুলতে পারছেন। ওকে, ওকে। এরপর হচ্ছে এনিমেটেড, আপনি চাইলে কিন্তু বিভিন্ন ভাবে লেখাটা নিয়ে আসতে পারবেন এরকম animated ভাবে, যদিও এটা লোগো বা ডিজাইনের ক্ষেত্রে হয় না, যখন আপনি কোনো হচ্ছে ইয়া করবেন, ভিডিও তৈরি করবেন বা হচ্ছে শর্টস ভিডিও তৈরি করবেন, তখন এটার প্রয়োজনটা হয়।
ঠিক আছে, এরপরে পজিশনের দরকার হয়। পজিশনে গেলে আপনি এই লেখাটা কোন পাশে কিভাবে রাখতে চাচ্ছেন, মাঝখানে না সামনে না পেছনে, সাইডে কোথায় রাখতে চাচ্ছেন সে বিষয়টা এখান থেকে সেন্টারে নেওয়া যায়, সামনে দেওয়া যায়, এরকম জিনিসগুলো করতে পারবেন। সো অনেকগুলো অপশন আছে, যদিও খুব সংক্ষিপ্ত অপশনগুলো দেখালাম কারণ আমাদের সময় হাতে অনেক কম। ওকে, এবার চলে আসেন, আমরা চলে যাই হচ্ছে, আমরা একটা ডিজাইন তৈরি করব, সেটা হচ্ছে কাস্টম ডিজাইন। না দেখেন, দুই ধরনের ডিজাইন করা যাবে। সেটা হচ্ছে একটা অলরেডি এখানে ডিজাইন করা আছে, সেই ডিজাইনটাকে কিছু পরিবর্তন করতে পারবো, যেমন এই ডিজাইনটা, অথবা এই ডিজাইনটার পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, যেমন এই ডিজাইনটা আমরা এখানে টাচ করলাম, টাচ করার পর এখানে কাস্টম ডিস টেমপ্লেটে ক্লিক করব, করার পরে আমরা এটা পরিবর্তন করতে পারবো। কিভাবে পরিবর্তন করব দেখেন, আমরা এখান থেকে প্রথমে এই যে নামটা, জাস্ট নামের উপর ডাবল ক্লিক করব, করার পর এখান থেকে লিখলাম গো পিকচেল। ঠিক আছে, XELS, গো পিকচার্স লিখলাম, আর নিচে কোম্পানির জায়গায় লিখে দিলাম হচ্ছে একাডেমি। ঠিক আছে, দেখেন সুন্দরভাবে গো পিকচার একাডেমি হয়ে গেছে, মনে হচ্ছে লোগোটা গো পিকচার একাডেমি। আমরা চাইলে এই লোগোটাও চেঞ্জ করতে পারবো। লোগো চেঞ্জ করার জন্য, বা এই আইকনটা, এটা লোগো ঠিক বলতে পারি কিন্তু এটা কিন্তু আইকন একটা, এই আইকন চেঞ্জ করার জন্য আমরা আইকনটাকে পুরোটা ডিলিট করতে পারবো, এবং আমরা এই এলিমেন্ট অপশনে চলে যেতে পারবো। এলিমেন্ট অপশনে এখানে টাচ করার পরে ওপরে যে এলিমেন্ট অপশন আছে এখান থেকে সার্চ করতে পারবো, লিখবো হচ্ছে একাডেমি। একাডেমি লিখে সার্চ করলাম, তাহলে একাডেমি রিলেটেড লোগো আপনার সামনে আসবে। এখান থেকে গ্রাফিক্স যে অপশনটা আছে, এই যে গ্রাফিক্স, এখান থেকে অল করে দেব, সে অল। এখান থেকে একাডেমির যে লোগোগুলো আছে সেটা সিলেক্ট করতে পারবো, যদিও বা আমি দেখতেছি এখানে সবগুলো প্রো ভার্সন। দেখেন কয়েক এতগুলো, মানে মানে আইকনের মধ্যে এইটা প্রিমিয়াম, এইটা প্রিমিয়াম, প্রথম দুইটা তিনটা চারটা, এর মধ্যে এই লাইনটা শুধুমাত্র ফ্রি, আর এইটা ফ্রি, বাদ বাকি সব প্রিমিয়াম। মানে এখন আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে, প্রত্যেক জনই আসলে ফ্রিতে আর কোনো কিছু করে না। এই তো অবস্থা, সব ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো। So, আমরা যেখান থেকে ফ্রি আছে সেগুলোই কিছুটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো চলেন যাই। উম, কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, দেখি দেখি, আমরা এটা সিলেক্ট করে দিই। ঠিক আছে, এটা, এবং লেখাটা এই কালারে করে দেব। ঠিক আছে, কালারটাকে চেঞ্জ করে ডিপ কালার করে দেব। ঠিক আছে, ঠিক আছে, দেখেন আমরা সুন্দর একটা লোগো তৈরি করে ফেললাম। খুব সহজে আমরা শুধুমাত্র কিছু জিনিসের পরিবর্তন করেছি, পরিবর্তন করে কিন্তু একটা লোগো তৈরি করে ফেললাম গোপিকজেল একাডেমির জন্য। তো লোগো তৈরি করা কি কঠিন মনে হচ্ছে? কঠিন না, কিন্তু একদমই সহজ। এবার বলতে পারেন যে ভাইয়া, লোগো আমরা যে তৈরি করছি, এই কাজগুলো যে শিখতেছি, আজকে যে শিখতেছি, আজকে যে শিখতেছি এটা আমরা কাজ পাবো। ফাইবারে চলে যাই, চলেন এইটা একটু দেখাই আপনাদেরকে, ফাইবারে যাই। ফাইবারে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখবো হচ্ছে লোগো। ঠিক আছে, লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে সার্চ করেন। লোগো ডিজাইন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখেন অনেক অনেক হচ্ছে এখান থেকে ইয়ে পাবো। এগুলোকে বলা হয় গিগ। এগুলোকে জাস্ট একটা পোস্ট ধরেন, আপনারা গিগ মনে করেন না, বলেন যে পোস্ট এটা। তো চলেন আমরা একটা সহজ কম দামে একটা গিগ দেখি, অনেক বেশি বেশি দামি দেখতেছি। $35, $30, $25, কম দামি কোনো গিগ আছে কিনা দেখি। এইটা একটা দেখেন, উনি হচ্ছে মাত্র $15 একটা গিগ আছে, এটি দেখি। ওকে, সো এখানে দেখেন চারটা লোগো আছে। কয়টা লোগো আছে? চারটা। এই লোগোগুলোর মতো কাছাকাছি লোগো কিন্তু আপনি অলরেডি দেখে আসছেন এইগুলোতে, তাই না? এগুলো কিন্তু কাছাকাছি ডিজাইন, এখানেও কিন্তু দেখেন কাছাকাছি ডিজাইন। এখানে দেখেন শুধু নাম দিয়ে টেক্সট দিয়ে ডিজাইন তৈরি করছে। এখানেও দেখেন লক্ষ্য করে নাম দিয়ে বা কোনো কিছু দিয়ে জাস্ট লিখা দিয়ে ডিজাইন তৈরি করছে। এবং এখানেও দেখেন তার ব্যতিক্রম না, খুব একটা ভালো হয়েছে এমনটাও না, এই ডিজাইনগুলো অতটা ভালো হয় নাই। এই ডিজাইনটা মোটামুটি ভালো হয়েছে, একটু প্রফেশনাল লুকে চলে আসছে। তো বুঝতেই পারছেন যে এই ডিজাইনগুলো অলরেডি দেখতেছেন সেটা $15 সেল করতেছে একটা ডিজাইন, অর্থাৎ তিনটা লোগোর হাই কোয়ালিটির রেজুলেশন দিবে জেপিজি এন্ড পিএনজি ফাইলে। ঠিক আছে, সো এটার
জন্য সে চার্জ করতেছে কত, $15। ঠিক আছে, $15 সমান সমান কত টাকা বাংলাদেশি টাকায় বলেন তো একটু চ্যাট বক্সে। USDT, টি টু বিডিটি, তাই না? বিডিটি, ইউএসডি টু বিডিটি আজকের রেট হচ্ছে 122 টাকা 8 পয়সা, তাই না? আজকে টুডের রেট, বাংলাদেশি রেট। ঠিক আছে, এখানে ইউএসডি টু বিডিটি আমরা যদি এখানে $15 দিই, তাহলে দাঁড়ায় 1831 টাকা। 1831 টাকা আজকের রেট, একদম রানিং এখনকার রেট অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, রানিং অনুযায়ী আমি বলে দিলাম একটু আচ্ছা ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন, মানে এই একটা ডিজাইন করে সে করছে এইভাবে। যদি সে প্রতিদিন কিছু কিছু করে কাজ পায়, তাহলে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবে। শুধুমাত্র এই প্যাকেজটা আছে এমনটা না, এর সাথে বেশি প্যাকেজ আছে। স্ট্যান্ডার্ডে যান, দেখেন $40, চারটা লোগোর জন্য $40 রাখতেছে। প্রিমিয়ামে গেলে পাঁচটা লোগোর জন্য $80 রাখতেছে। $80 সমান সমান কত হয়? $80 সমান সমান কত বলেন তো? $80 সমান সমান 9,766। তার মানে কি, অনেক টাকা, তাই না? সো দেখেন, এরকম কাজ যদি দেখা যাচ্ছে যে প্রতিদিন না, 2 দিন পর পরও যদি একটা কাজ পাওয়া যায় প্রিমিয়াম কোয়ালিটির, তাহলে কিন্তু অনেক জোস হয়। তো যাই হোক, আমরা এইদিকে যাচ্ছি না, আমরা কাজ আস্তে আস্তে শিখবো। এবং উনি কিন্তু মোটামুটি ভালো পরিমাণ কাজ তিনি তৈরি করেছে, অলরেডি অর্ডারও আছে তার। তো সে করতে পারবে। তার মানে বুঝতে পারলেন যে আপনি যে কাজগুলো করছেন, কাজগুলো শিখে আপনি কিন্তু ফাইবার মার্কেট প্লেসে কাজ পাবেন, এতটুকু আমি ইনশিওর করছি। সো আমরা এখন যে ডিজাইনটা দেখালাম, সেই ডিজাইনটা হচ্ছে লোগো থেকে লোগো রিডিজাইন করতেছি। লোগো থেকে লোগো রিডিজাইন করতেছি। কি ডিজাইন? আমরা অলরেডি একটা লোগো পাচ্ছি, সেই লোগোকে আমরা কিছুটা রিডিজাইন করে, কিছুটা কাস্টমাইজ করে, রিডিজাইন করে আমরা ব্যবহার করতে পারছি। এটা হচ্ছে এক। দ্বিতীয়টা হচ্ছে, যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন, একটু ভালো বুঝতে পারবেন, তখন আপনি কাস্টমাইজ ডিজাইন তৈরি করতে পারবেন, নিজে নিজের মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন। সেজন্য আমরা আহ, চলে যাব এখানে মানে প্রথম ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট, এই যে দেখেন ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনে যাওয়ার পর এখান থেকে দেখবেন, সার্চ করে দেখবেন এখানে লেখা আছে কাস্টম সাইজ। কাস্টম সাইজ আমরা টাচ করবো, তো চলুন কাস্টম সাইজে টাচ করি। টাচ করলাম, টাচ করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাইজ সিলেক্ট করতে পারছে। আপনাদের সবার কাছে আমার বলা, যারা একটু গ্রাফিক ডিজাইনে কাজ করেন তাদের কাছে আমার বলা, যে হচ্ছে আপনারা একটু আমাকে বলেন তো, যে লোগোর জন্য আইডিয়াল ডিজাইন কোনটা, কত বাই কত লোগোর জন্য ডিজাইন? সবাই বলেন, আইডিয়া করে বলেন। আচ্ছা, এক্স্যাক্টলি, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন। লোগোর জন্য আইডিয়াল ডিজাইন হচ্ছে 500। 500 সিলেক্ট করলে দেখেন লোগোর জন্য 500 × 500 সাজেশনে চলে আসতেছে, দেখেন এই যে 500 × 500। সো আমরা এখান থেকে 500 × 500 দেবো, সো 500 × 500। এটা হচ্ছে 500 × 500 পিক্সেল, পিএক্স। তো এটাই হচ্ছে আমাদের লোগোর আইডিয়াল ডিজাইন। সো আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব, তাহলে আহ, নতুন একটা হচ্ছে কি আসবে, ব্ল্যাঙ্ক একটা ডিজাইন আসবে। এই ব্ল্যাঙ্ক ডিজাইন থেকে আমরা ডিজাইন তৈরি করব, টেমপ্লেট, ঠিক আছে, তাই না? ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এখান থেকে আমরা ডিজাইন তৈরি করব। এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এই ডিজাইনগুলো আমরা কোনোটাই ব্যবহার করব না, আমরা কাস্টমাইজ করে ব্যবহার করব আমাদের মতো করে। ঠিক আছে, সো কাস্টমাইজ ব্যবহার করার জন্য দেখেন, একটা কাস্টম ছবি তৈরি করার জন্য একদম আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি আমি, এমনটা না যে অন্য জায়গা থেকে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখান থেকে প্রথমে টেক্সট অপশনটা সিলেক্ট করবো, যে টেক্সট, এটা টেক্সট বক্স নিব, এই যে টেক্সট বক্স। এখান থেকে আমরা লিখবো হচ্ছে, কি ডিজাইন করা যায় বলেন তো? আপনার একটা আইডিয়া দেন, সেরকম একটা ডিজাইন তৈরি করি। কি নিয়ে একটা লোগো তৈরি করব, একটা লোগো তৈরি করে দেখাবো আপনাদের সামনে। একজন বলছে কেক, একজন বলছে টি, টি লোগো, একটা বলেছে বিজনেস লোগো।
একজন আপু বলতেছে ক্যাট ক্যাট ক্যাট, সবাই ক্যাট ক্যাট বলতেছেন কেন? বিড়ালকে অনেক পছন্দ করেন আপনারা। চলেন আমরা ক্যাট ডিজাইন দেখাই। ক্যাট, যেহেতু ক্যাটের রেসপন্স অনেক বেশি। সো হ্যাঁ, ক্যাটটাই দেখায়। সো এখান থেকে আমরা কি করব, এখানে নাম দিতে পারি। তাহলে ক্যাটের কি নাম দেওয়া যায়, লোগোর নাম, একটা কোম্পানির নাম বলেন, বিড়াল রিলেটেড একটা নাম বলেন, আপনাদের মধ্য থেকে নিব, নিয়ে তৈরি করব। বিল্লা নিউ শপ, তারপর হচ্ছে পেট হোম। আচ্ছা, কিউট ক্যাট, হ্যাঁ এই যে কিউট ক্যাট, এটা ঠিক আছে, সুন্দর। কিউট ক্যাট তাই না? কে ইউ সি ইউ টি ই সি এ টি, ক্যাট, কিউট ক্যাট তাই না? সুন্দর, নামটা ঠিক আছে, সুন্দর। সো কিউট ক্যাট তাই না? সো এটা হচ্ছে নাম নিয়েছি, কিউট ক্যাট। আমরা এই যে ইয়েটা আছে, সাইজ আছে, ইমেজ সাইজটা একটু বড় করে দেবো। আচ্ছা, এখন চেপে, এবং এখান থেকে ডিজাইন করব, এই যে টেক্সটের ডিজাইনটা চেঞ্জ করব। আমরা টেক্সটে টাচ করব, করার পর এই যে দেখেন টেক্সট, এই জায়গাতে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, যে টেক্সট ফন্ট আর কি, ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করে আমি অন্য একটা ফন্ট দিয়ে দেবো। এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, যেমন এইটা একটা, এইটা একটা, ভালো লাগছে না খুব একটা, এটা একটা, এটা তো ভালোই লাগবে না, এটা না, ভালো লাগছে না, এটা, এটা দেওয়া যায় না? ওকে, আমরা এখানে একটা ডিজাইন রাখলাম। এবং এটা যদি আমি হচ্ছে ইয়া দিই, মানে নাম দিই, তাহলে নামের নিচে তো একটা মানে টাইটেল নেম দিতে হবে তাই না? যেমন হচ্ছে শপ, নিউ শপ, এরকম টাইপের তো, মিনি ক্যাট, মিনি শপ, বা যাই দিই না কেন সে দিতে হবে। টাইটেল নেমটা কি দেওয়া যায়? এখান থেকে আমি আইডিয়া করি, এখান থেকে টেক্সট বক্স নিব একটা। হুম, এখান থেকে টেক্সট অ্যাক্সেসরিজ, হ্যাঁ ঠিক আছে, আমরা দিলাম পি ই টি, পেট শপ, এস এইচ ও পি, পেট শপ দিয়ে দিলাম তাই না? পেট বানান কি ঠিক আছে বলেন তো? আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব, এখান থেকে ফন্ট আলাদা দিলাম, এরপরে ফন্ট সাইজটা সুন্দর করে কমিয়ে দেব। ওকে, মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি। ওকে, সো আমরা আপাতত মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি, কালার টালার চেঞ্জ করবো আমরা সবকিছু। এরপরে হচ্ছে পেট ওয়ার্ল্ড, এটাও সুন্দর ছিল। পেট শপও দিয়েছি, ওয়ার্ল্ড দিব কি? আচ্ছা, যাক, এটাই থাক আপাতত, ওয়ার্ল্ড। আচ্ছা, ওয়ার্ল্ডটা দিয়ে দিই, চাচ্ছেন যেহেতু, আপনাদের মন যা চায় সেটা বলবেন, আমি সেটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যেটা বলবেন সেটাই করতেছে, পেট ওয়ার্ল্ড, ঠিক আছে, সুন্দর, চমৎকার। সো আমরা এখানে কি নিলাম, এটা নেম নিলাম, মনে করেন যে এটা একটা শপের নাম। এরপরে সে টাইটেল নেমটা দিলাম, এরপরে আমরা এখান থেকে একটা সার্কেল নিব, ঠিক আছে, ডিজাইন করার জন্য। আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের মতো করে নিব। আমরা যদি এখানে সার্কেল নিতে চাই, তাহলে সার্কেলটা কোথায় পাবো? সার্কেল বা যে কোনো আইকন, যে কোনো জিনিস পাবেন হচ্ছে আপনি এলিমেন্ট অপশানে, এলিমেন্টে টাচ করবেন, টাচ করার পর এখান থেকে লিখবেন সার্কেল, CIR, এই যে দেখেন সাজেশনে দেখা যাচ্ছে সার্কেল, সার্কেলে টাচ করলাম। যে কোনো জিনিস, সার্কেল বা যে কোনো জিনিসের গ্রাফিক্স নিতে চাইলে আপনি এই যে গ্রাফিক্স যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করবেন। সো যদিও সবগুলো প্রো ভার্সন, তারপরে আমরা এখান থেকে ফ্রি ভার্সন খুঁজে বের করব। সো দেখেন সবগুলোই প্রো 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 প্রো, মানে এলিমেন্টের মধ্যে দেখতেছে বেশি প্রো তাই না? মানে আপনাকে ফ্রিতে ইউজ করতে দিবে না এমন ভাবে ও বসে আছে আর কি। যাকে এখান থেকে যেগুলো ভালো লাগতেছে সেগুলোই সব প্রিমিয়াম। আমরা ফ্রি কি পাবো? সবই দেখতেছি প্রিমিয়াম। দেখি একটা ফ্রি ব্যবহার করার চেষ্টা করব। সো সবগুলোই প্রিমিয়াম লাগতেছে, প্রিমিয়াম। আচ্ছা, এটা একটা হলুদের মতো আইকন আছে, এটা নিয়ে নিই। সো এটা নিলাম, এটা ফ্রি আছে। ওকে, আমরা এই জায়গায় রাখলাম, একদম সেন্টার বরাবর, মাঝখান বরাবর রাখতেছি আমাদের, এ পর্যন্ত এখানে। ওকে, এখানে রাখলাম, ঠিক আছে। আমরা একটা ড্যাশবোর্ডের মধ্যে আসতেছে আপাতত, ঠিক আছে, একটু ছোট করে দিই। আচ্ছা, এবার আমাদের দরকার হবে একটা একটা ক্যাট, তাই না?
ক্যাট দরকার, সো আমরা এখানে ক্যাট লিখে সার্চ করবো, CAT, ক্যাট। ক্যাট লিখে সার্চ করলাম। আবার আমরা গ্রাফিক্সে ক্লিক করব, এই যে গ্রাফিক্স। ক্লিক করার পরে দেখেন অনেক সুন্দর সুন্দর ক্যাট না? সো দেখেন ক্যাট কোনটা নিলে ভালো হবে, এটা নিলে ভালো হবে। আহ, না, খুব একটা ভালো লাগছে না। ফ্রিতে আসলে সব ইউজ করতে দিবে না, আমরা দেখি দুই একটা যেগুলো ভালো লাগে এগুলোর মধ্যে একটা ইউজ করব। ঠিক আছে। না, ভালো লাগছে না। হুম, ওরেও ভালো লাগে না খুব একটা। সবই তো এইরকম। এইটা ব্যবহার করি। এটা ভালো আছে না, এই কালারের সাথে যাচ্ছে। আচ্ছা, সো দেখেন আমরা মোটামুটি একটা, আস্তে আস্তে কি ভালো লাগছে এখন। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এখান থেকে, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন, টাচ করার পরে কালার, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব বলেন তো, কি দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে হবে। হুম, খুব বাজে। হুম, আচ্ছা এই কালারটা রাখি, ঠিক আছে। এটা কালারটাও আমরা ইয়েলো দেব, ইয়েলো চোখে পড়ে একদম। হোয়াইট, হোয়াইট দিয়ে দিব। হোয়াইট, 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 হ্যাঁ, ঠিক আছে। আমরা এবার এটাকে একটু জুম করে দেখবো কি অবস্থা। মোটামুটি ঠিক আছে আমাদের। এই তো লোগো হয়ে গেল খুব সহজেই। লোগো কিন্তু হয়ে গেছে, আর কোনো কিছু পরিবর্তনের দরকার নেই। আরো অনেক কিছু দেখা যাবে এখানে, শ্যাডো লাইট থেকে শুরু করে অনেক কিছু দেওয়া যাবে, অনেক ধরনের ইফেক্ট ইউজ করা যাবে। সো একদম বেসিক একটা লোগো তৈরি করার জন্য এটাই। আমি কি কি করলাম, দুইটা টেক্সট নিয়েছি, দেখেন এখানে একটা টেক্সট, এখানে একটা, দুইটা টেক্সট নিয়েছি। টেক্সটের সাইজটা চেঞ্জ করেছি, টেক্সটের ফন্টটা চেঞ্জ করেছি। এরপর কি করেছি, আমরা একটা সার্কেল নিয়েছি, আর একটা নিয়েছি কি, এই ক্যাট, ক্যাট নিয়েছি একটা, ক্যাটের একটা আইকন নিয়েছি। এই তো তফাৎ। এই ছোট্ট দুইটা জিনিসেই কিন্তু একটি লোগো তৈরি হয়ে গেছে। আপনারা মতামত দিবেন আমাকে কেমন হয়েছে। ঠিক আছে। সো আমরা এখন কি করব, এই যে দেখেন এটা ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য দেখেন উপরে শেয়ার নামের অপশন পাবেন, এবং সেটা মোবাইল থেকে কিন্তু শেয়ার অপশনই পাবেন। সো এই শেয়ার অপশনে টাচ করবেন, চলেন টাচ করি। টাচ করলাম। টাচ করার পরে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে দেখেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে টাচ করব। তো টাচ করলাম। টাচ করার পরে আমরা এখান থেকে দেখেন এখানে যে ফাইল টাইপ, আমি কিন্তু ফাইবারে দেখাইছিলাম যে ফাইল টাইপ জেপিজি দেখাচ্ছে, পিএনজি দেখাচ্ছে। সেখানে জেপিজি পিএনজি দুইটাই দিতে পারবেন। আমরা এখানে সাজেস্টেড দেখাচ্ছে হচ্ছে পিএনজি, সো পিএনজি রাখলাম। এরপর আমরা ডাউনলোড অপশনে টাচ করব, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আমরা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এই ছবিটা সবার উদ্দেশ্যে, আপনারা দেখে জানাবেন আমাকে। এখন প্রবলেম হচ্ছে আমরা যখন এই ফাইলটা ডাউনলোড করলাম, এই ছবিটা যখন আপনি একটু জুম করে দেখবেন, ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে, একটু ঝাপসা আসতেছে। ফেটে যাচ্ছে বা ঝাপসা আসতেছে। কেন আসতেছে? কারণ হচ্ছে, কারণটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রি ভার্সনে আমরা ডাউনলোড করছি। আমরা ডাউনলোড করছি কোথায়? ফ্রি ভার্সনে। আমরা যখন পেইড ভার্সনে বা প্রিমিয়াম ভার্সনে যখন আমরা ডাউনলোড করব, তখন কিন্তু এই ধরনের যে প্রবলেমটি সেটা কিন্তু হবে না।
একজন ভাই এই যে ভালো করেছেন, ওনার নাম হচ্ছে একজন আপু তৈরি করেছেন মাফিয়া, ওনার নাম, উনি ভালো করেছেন। ঠিক আছে। সো লোগো ডিজাইন, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে একটি লোগো ডিজাইন করবেন আপনারা। আপনাকে ক্যাট দিয়ে করতে হবে এটা জরুরি না, ক্যাট দিয়েই করতে হবে জরুরি না, আপনি ডগ দিয়ে করতে পারবেন, আপনি ফুড লোগো তৈরি করতে পারবেন, আপনি হচ্ছে বিভিন্ন টাইপের লোগো তৈরি করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা। সো আপনারা যে কোনো একটা লোগো তৈরি করে সেই লোগোটা অবশ্যই হোমওয়ার্কে জমা দিবেন। তাহলে লোগোর পার্টটা শেষ, এবার চলেন আমরা লোগো থেকে বের হয়ে যাই। তাহলে আমি একটা কাজ আপনাকে দেখাইছি, এর মানে এই না শুধুমাত্র লোগোর যতটুকু দেখাইছি ততটুকু কাজ করবেন। ডিজাইনের কাজ আপনি যত বেশি ডিজাইন করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি এখান থেকে আপনি হচ্ছে রেসপন্স পেতে শুরু করবেন। ঠিক আছে। আচ্ছা, মোবাইল থেকে কিভাবে করবেন সেটা দেখাবো। সো আমরা এখান থেকে এখন চলে যাব কোথায়, আমরা চলে যাবো পোস্ট ডিজাইনে। পোস্ট ডিজাইন, আমি তিনটা ডিজাইন কিন্তু সেম, একটা হচ্ছে পোস্ট ডিজাইন, একটা হচ্ছে কাভার ডিজাইন, একটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ ডিজাইন, তিনটাই কিন্তু সেম জিনিস। সো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ ডিজাইন, এটা আপনাদেরকে দেখাই। তো চলেন আমরা লিখে হচ্ছে ফাইবার, আপনারা অবশ্যই টেমপ্লেট সিলেক্ট করবেন, করার পর এখান থেকে সার্চ করবেন, লিখবেন হচ্ছে ফাইবার, FIVERR, ফাইবার গিগ, GIG, ইমেজ, ইমেজ ডিজাইন, বা ফাইবার গিগ ইমেজ লিখলেই চলে আসবে আপনাদের সামনে অনেক টেমপ্লেট। দেখেন এগুলো অনেক টেমপ্লেট, সেগুলো হচ্ছে ফাইবার গিগ ইমেজ ডিজাইনের জন্য। সো এখান থেকে আমরা একটা ডিজাইন সিলেক্ট করব এবং সেই ডিজাইনটার উপর ভিত্তি করে একটি গিগ ইমেজ ডিজাইন করব। তো চলেন আমরা কি ডিজাইন নেওয়া যায়, কি নেওয়া যায় সেটা একটু বেছে নেই। এখানে প্রত্যেকটাই নিতে পারবো এমনটা না, প্রিমিয়ামও থাকবে। ঠিক আছে। আমি প্রথমেই ওই সাইডের লিঙ্ক দিয়েছিলাম, ডিজিটাল অ্যাক্সেস ডি এর লিঙ্ক দিয়েছিলাম, উপরের দিকে দেখেন, একদম উপরের দিকে আছে। আমার মনে নাই তো এটা। আচ্ছা, চ্যাট বক্সে দিচ্ছি দেখেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা সিলেক্ট করব। সো কোনটা সিলেক্ট করা যায় দেখি। আমরা এটা নিতে চাচ্ছি, এটা প্রিমিয়াম, নিতে পারবো না, এটার অনেক ভালো ছিল। এইটা, এইটাও প্রিমিয়াম, যেটা ভালো সেটাই প্রিমিয়াম, তাই তো। ফ্রিতে কি কি পাচ্ছি দেখি। এইটাও প্রিমিয়াম। আচ্ছা, এর আগে আপনারা, আমি তো আমার মতো করে ডিজাইন তৈরি করে দেখাবো, কিন্তু আপনারা বুঝবেন কিভাবে যে কোন ডিজাইন করলে ভালো হয়, কেমন করলে ভালো হয়, সেজন্য আপনারা চলে যাবেন ফাইবারে আবার। ওকে, সো ফাইবারে এসে আমি আমার যেটা ভালো লাগে সেই জিনিসটা নিয়ে একটি গিগ ডিজাইন দেখাচ্ছি। আপনারা যে জিনিসটা সামনে শিখবেন, যেই জিনিসটা বেশি পারদর্শী হবেন, সেই বিষয়টার উপর আপনারা গিগ ইমেজ ডিজাইন করবেন। যেমন আমার ভালো লাগে হচ্ছে ফেসবুক অ্যাডস। ঠিক আছে। সো আমরা এখান থেকে লিখবো হচ্ছে ফেসবুক, ফেসবুক ইনস্টা অ্যাডস, ফেসবুক এবং ইনস্টা একইভাবে অ্যাড দেওয়া যায়। সো ফেসবুক ইনস্টা অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখলাম, এই যে দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আমার পছন্দ, সো এইটাই আমার ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। সো আপনারা কিন্তু আপনাদের মতো করে দিতে পারবেন। এখন এইটা কি করছে, আমরা ডিজাইনটাকে রিসার্চ করতেছি, দেখতেছি আসলে আরো 10টা মানুষ কিভাবে ডিজাইনটাকে দিয়েছে, আরো 20টা মানুষ কিভাবে ডিজাইনটাকে দিয়েছে, এই জিনিসটা মানে বোঝার চেষ্টা করছি। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, যেমন এইটা, এই ভাইটা ডিজাইনটাকে কি করেছে, প্রথমে ফেসবুক ইনস্টা লোগো দিয়েছে, ফেসবুক ইনস্টা লিখেছে, অনেকগুলো অপশন দিয়েছে, ভালো। এটা ভিডিও দিয়েছে, এটা যাচ্ছে না। এইটাও ভিডিও দিয়েছে, এটাও ভালো হয়েছে। এই ডিজাইনটা আমার মোটামুটি ভালো লাগছে, দেখেন ডিজাইনটার মধ্যে একটু ডিটেলস লেখা আছে,
দেখেন এখানে লিখেছে ফেসবুক অ্যান্ড ইনস্টা অ্যাডস। এরপর ডিটেলস গুলো লিখেছে, যেমন অ্যাড সেট আপ, অ্যাড ক্রিয়েশন, অ্যাড সেট আপ, অ্যাড ম্যানেজমেন্ট, বেশ কয়েকটা অপশন এখানে লিখেছে। এটা পার্সোনালি আমার ভালো লেগেছে। তারপর দেখেন আরো দেখি, আরো দুই একটা দেখি। যেমন এটা আমার ভালো লাগছে, যেমন উনি দিয়েছে হচ্ছে এটাও ভিতরে যাই, এটাও উনিও বাংলাদেশি একজন মনে হচ্ছে। হ্যাঁ, উনি দেখেন কি দিয়েছে, ফেসবুক অ্যান্ড ইনস্টা মেটা অ্যাড স্পেশালিস্ট, কিন্তু উনি ডিটেলস কোনো কিছু লিখে নাই। আরো কিছু লিখেছে না, উনি কিন্তু ডিটেলস কোনো লিখে নাই, এটা আমার ভালো লাগেনি অতটা। এটাই বেশি ভালো লাগছিল। তারপরে আরো দেখি, এটাতেও ডিটেলস কিছু লেখা নাই। ডিটেলস লিখলে অনেক সময় এঙ্গেজমেন্টের বিষয়টা বাড়ে, এই জিনিসটা ভালো লেগেছে, কিন্তু এটা তো ভিডিও। আচ্ছা। হুম, এটা মোটামুটি ভালো লাগছে ওনারটা। এই দুটো থেকে একটা আমরা ডিজাইন করে দেখাই। যেমন এটা ভালো লাগছে, উনি বলছে আম, উনি হচ্ছে এক্সপার্ট মেটা অ্যাড ম্যানেজমেন্ট, অনেক ডিটেলস বলছে, অনেক বিষয়। তবে আমি এটাই সাজেস্ট করব, এই ডিজাইনটা আপনি ফলো করবেন। এই ডিজাইনটা ফলো করে মানে ফেসবুক অ্যাডসের জন্য এই ডিজাইনটা মোটামুটি বেস্ট লাগছে আমার কাছে। তো চলেন আমরা এই ডিজাইনের মতো করে একটা ডিজাইন চুজ করে ফেলি। সেখান থেকে আমরা যাব, একটা টেমপ্লেট চুজ করব প্রথমে, কিন্তু সবগুলোই প্রো, ফ্রি দরকার আমার। So আমরা এখানে টাচ করি, এবং এর নিচে সাজেশনে অনেক কিছু আছে, এগুলো দেখি একটু। এটা চাই, এটা ভালো লাগছে, তাই না? মোটামুটি এটা আমার ভালো লাগছে। সো এটা থেকে আমরা কাস্টমাইজ করব। জেমিনি দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, জেমিনি দিয়ে করতে পারবেন, করা তো যায়, তবে অবশ্যই হিউম্যান টাচ দিতে হবে। ঠিক আছে, ক্যানভায় নিয়ে এসে ওটা আবার আপনার মতো করে ডিজাইন করবেন। এখান থেকে আমরা কাস্টম ডিস টেমপ্লেটে ক্লিক করব। এই ডিজাইনের মধ্যে যা কিছু আছে এগুলো আমরা ফেলে দিব, সবকিছু। ঠিক আছে, যেমন আমরা এই মানুষটাকে ফেলে দিব। কিভাবে করে ফেলে দিব? মানুষটার মানে এই মেয়েটার উপর টাচ করব, টাচ করার পর এই যে দেখেন এখানে ডাউন, মানে এখানে ডিলিট অপশন আছে, দেখেন আমরা এখানে কিন্তু ছোট ছোট কয়েকটা অপশন পাচ্ছি। আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। সো এই অপশনটা দেখেন, এটা হচ্ছে ডিলিট অপশনটা, যে ডিলিট, যদি কালোর উপর মানে লালের উপর লাল হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। So এই যে দেখেন এই অপশনটা হচ্ছে ডিলিট অপশন। ঠিক আছে, এবং এই অপশনটা হচ্ছে ডুপ্লিকেট অপশন, মানে একই জিনিস দুইটা হবে। যেমন মনে করেন যে এই মেয়েটা একটা আছে, এই মেয়েটাই ডুপ্লিকেটে টাচ করলে এই মেয়েটা দুইটা হয়ে যাবে, দেখেন এই যে। ঠিক আছে, হ্যাঁ, এখন এই মেয়েটাকে ডিলিট করার জন্য যে ডিলিট অপশন টাচ করলে ডিলিট হয়ে যাবে, দেখেন চমৎকার না? খুব চমৎকার লাগবে আপনি ক্যানভা থেকে যখন ডিজাইন করবেন না, যখন ডিজাইনের অনেক বিষয়গুলো জেনে ফেলবেন, তখন আপনার কাছে অনেক ভালো লাগবে, ডিজাইনগুলো করতে ভালো লাগবে আপনার। সো এটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট অপশন টাচ করে জাস্ট ভ্যানিশ। এবার আমরা এই লেখাগুলোকে ডিলিট করে দেব, একটা একটা করে লেখাগুলো আমরা রাখবো না। ঠিক আছে, আমরা এইটুকু পাচ্ছি, এইটুকুর মধ্যে আমাদের ডিজাইনটা সাজাবো। সো আমরা টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য কোথায় যেতে হবে বলেন তো? এক্স্যাক্টলি এই জায়গাতে তো টেক্সট নিব। টেক্সট নিয়ে নিলাম এখান থেকে, ছোট্ট টেক্সট। আমরা এখান থেকে লিখবো হচ্ছে, আমার টেক্সটের সাইজটা বড় করে নিতে পারি এখান থেকে, 32। আচ্ছা, ডাবল ক্লিক করব, করার পর আমরা লিখবো ফেসবুক, ফেসবুক অ্যান্ড ইনস্টা, GR, ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইনস্টা অ্যাডস, তাই না? খুব চমৎকার। এখন আমরা এটাকে বড় করব এখান থেকে। না, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ছোট করে দেওয়ার একটু। এটাও ছোট হয়ে গেল, এরকম ধাপের একটা করে রাখি। আচ্ছা, এই পজিশনে রাখি। ওকে,
এখন ফন্ট সাইজটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ফন্ট আমাদের মতো করে এটা দিতে পারবো আমরা, এইটা দিতে পারবো। ঠিক আছে, চলুন আমরা কোনটা দেখি। ফন্ট যদিও বা এখানে অনেক বেশি নাই, তারপর দু একটা করে চেঞ্জ করে দেখি। হুম। অবশ্যই সেটা যেন এরকম না হয়, এরকম লেখা যেন বোঝা না যায়, মানে বোঝা যায় এমন লেখা দিতে হবে যেন আমার যে ক্লায়েন্ট আছে সেই লেখাগুলো বুঝতে পারে। মানে ফ্রি ভার্সনে অনেক বেশি ফন্ট আছে এমনটা না, এবং সেই ফন্টগুলো অনেক ভালো হবে এমনটাও কিন্তু না। ঠিক আছে, প্রো ভার্সনে এটা অনেক বেশি পাওয়া যায়। তারপরে দেখি দুই একটা যেগুলো ভালো আছে সেগুলোর মধ্যে থেকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটা রাখে, এটা মোটামুটি ভালো আছে। আমরা লেখাগুলোকে চাইলে কালার চেঞ্জ করতে পারি, যদিও এই কালারটাই আছে, এই কালারটা আমি ব্যবহার করব না আর। এটা হোয়াইট আছে, এটাই ঠিক আছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আরো হচ্ছে টেক্সট গুলো নিব। যেমন এখানে এখানে টেক্সট অপশনে চলে যায়, টেক্সট, এখান থেকে টেক্সট বক্সটা নিব, এবং এখান থেকে আমরা লিখব হচ্ছে এডিএটস অ্যাডস ক্রিয়েশন, অ্যাড ক্রিয়েশন। সেটা ফন্টটা অনেক বেশি ছোট করে ফেলে, বেশি দরকার নেই। এই যে অ্যাড ক্রিয়েশন আমরা নিলাম, এবং এটাকে আমরা ডুপ্লিকেট করবো, যে ডিতে চাপ দেবো তাহলে ডুপ্লিকেট হবে এভাবে একটা, এবং এখানে আরেকটা চাপ দেবো তাহলে ডুপ্লিকেট হয়ে গেলো। দেখেন তিনটা একই মডেলে চলে আসলো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবো, অ্যাড সেট আপ, তাই না? কেটে দিতে পারবো অ্যাড সেট আপ, এস ই টি ইউ পি, সেট আপ। এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট, তাই না? কেটে দিয়ে ম্যানেজমেন্ট লিখে দিই, MANEGMENT, ম্যানেজমেন্ট। বানান ভুলগুলো আমাকে বলবেন আমার। ঠিক আছে, এখন এই যে ফন্ট গুলো আছে, ফন্ট গুলো আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। ফন্ট গুলো যদি আলাদা আলাদা ফন্ট আছে, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে ফেলি। নর্মাল একটা ফন্ট দিয়ে দিলাম এখান থেকে, এবং এখান থেকে আমরা প্রত্যেকটাই একটা সাইজে নিয়ে আসবো। ঠিক আছে, আস্তে আস্তে ভালো লাগবে, যখন আস্তে আস্তে কাজগুলো সম্পূর্ণ করবো তখন ভালো লাগবে আপনাদের। ওকে, সো এই হচ্ছে আমাদের ফন্ট গুলো একসাথে বসায় দিলাম। ফন্টের কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারতাম, কিন্তু আপাতত চেঞ্জ করছি না। এবার আমরা এখান থেকে টিক মার্ক গুলো দিয়ে দিব। ঠিক আছে, আমরা এই জায়গাতে এলিমেন্টে যাব, লিখবো হচ্ছে টিক মার্ক, TICK, এই যে টিক মার্ক। আমরা ফ্রিতে দেখি কি কি টিক মার্ক পাই, সেগুলো ইউজ করবো। এগুলো সবগুলো প্রো, সবগুলো প্রো দেখতেছি, এটা ফ্রি আছে। এটা আবার হোয়াইট, ব্ল্যাক, ব্ল্যাকটাকে আমরা এই পর্যায়ে নিয়ে আসি, এবং এই ব্ল্যাক কালারটাকে হোয়াইট করে, এই যে কালার চেঞ্জ অপশন থেকে হোয়াইট করে দেবো। দেখেন হোয়াইট হয়ে গেছে। So, আস্তে আস্তে কিন্তু ভালো লাগার পর্যায়ে আসতেছে আর কি। ওয়েট করেন একটু, এটাকে আবার ডুপ্লিকেট করবো আমরা। এই যে এই যে এখানে চাপ দেবো, অথবা কিবোর্ড থেকে খুব সহজেই কন্ট্রোল D থেকে ডুপ্লিকেট করা যায়, এটা হয়তো আপনারা জানেন। দেখেন আস্তে আস্তে ভালো পর্যায়ে নিয়ে আসতেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা একটা বাটন সিলেক্ট করব। ঠিক আছে, এখানে একটা বাটন দেব।
এখান থেকে বাটন দেবো একটা, সেটা দেখি কোথায় থেকে দেওয়া যায়। আমরা এখানে লিখে লিখবো হচ্ছে বাটন, বা আপনি সরাসরি লিখতে পারেন অর্ডার নাও। অর্ডার নাও লিখে সার্চ করলাম, তাহলে এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করলে অনেক অর্ডার বাটন আপনি সামনে পাবেন। হুম, যদিও বা অতটা ভালো লাগছে না কোনোটাই। ইউ ডাবল টি ওয়ান বাটন। আমরা যেটা নিতে চাচ্ছি এটাই কিন্তু দেখেন, এটা প্রিমিয়াম, নিতে পারবো না এটা। বাটন বলতে শার্টের বাটন চলে আসছে। কালার ভেরিয়েশন দিতে পারবো এখানে, আমরা চাইলে অন্য কালার গুলো সিলেক্ট করে নিতে পারবো। যাই হোক, এখানে সিলেক্ট ভাবে করবো না, আমরা এখান থেকে দিতে পার্ট প্লে বাটন দেখতে পাচ্ছেন, প্লে বাটন দেওয়া আছে। অর্ডার নাও বাটন এখানে থেকেই দিতে হবে। সবগুলো তো প্রিমিয়াম, এটাই সমস্যা। এটা সুন্দর আছে দেখেন, কিন্তু প্রিমিয়াম। আমরা প্রিমিয়াম কোথাও ইউজ করবো না আপাতত। সিম্পল যেগুলো সেগুলোই অনেক বেশি প্রিমিয়াম অপশন দেখায়। হুম। আবার যে কোনো অর্ডার বাটন, অর্ডার নাও দেওয়া যাবে না, আপনি আবার এটা কিন্তু শপিং করতেছেন না, অর্ডার বাটন দেবেন ওই রকম ভাবে। বাটন যদি না থাকে তাহলে বাটন তৈরি করে ফেলতে হবে। আমরা এলিমেন্টে চলে যাই, এলিমেন্টে আসলাম, এখান থেকে ফ্রেমে চলে আসি, অথবা সার্কেলে চলে যাই, ওইগুলো থেকে একটা বাটন চুজ করবো। সরি সরি, শেপ, আমরা ক্রিয়েট করে ফেলি, এত টেনশন নিব না, ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, আপনারা থাকতে তো টেনশন নেই, আপনারা তো আসেনি তাই না? ওকে, কালারটা কি দিব? কালারটা রেড দিয়ে দিই, এবং এর মাঝখানে টেক্সটটা দিব হচ্ছে হোয়াইট। অর্ডার নাও। টেক্সট সাইজটা বড় করতে হবে, এবং টেক্সটে সবগুলো বড় হাতের অক্ষর ইউজ করতে হবে, এবং টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে ফেলতে হবে, এই ফন্ট। ঠিক আছে, ফন্টটা আছে, ফন্টটা চেঞ্জ করতে পারবো, এবং এটা বোল্ড দিতে পারবো। ঠিক আছে,
আপনাদের ভালো লাগছে কিনা জানাবেন। ভালো না লাগলে চেঞ্জ করবো আমরা। এটা তো প্রিমিয়াম। আচ্ছা, এখান থেকে আমরা একটা ইউজ করে দিই। ফ্রি আছে যেগুলো, সেগুলো থেকে একটা নিয়ে নিব। একটা তো ফ্রি বের হ। সবগুলো প্রিমিয়াম। অর্ডার নাও। আচ্ছা, আমি খুব সহজে ছেড়ে দেবো আপনাদেরকে, একটু ওয়েট করেন। এবার কালারটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে? দুইটা কালারের মধ্যে দিয়ে দিব। তাহলে আপনাদের প্রবলেম হবে না। ঠিক আছে, এরপরে সহজ করে দিলাম। প্রিমিয়ামটা হলে অনেক ভালোগুলো ইউজ করতে পারবো। এরপর আমরা দুইটা আইকন ব্যবহার করব। এটা হচ্ছে ফেসবুক। ফেসবুক আইকন। এখানে এবার ইনস্টা এখানে আছে। ফেসবুক আর ইনস্টা আইকন। ঠিক আছে, সো দুইটা আইকন ইউজ করলাম, ফেসবুকের জন্য ইনস্টার জন্য দুইটা আইকন ইউজ করলাম। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা ছবি দিতে হবে। এই ছবিটা আপনি কোথায় পাবেন? ছবিটা আপনার নিজের ছবি হবে। সেই ছবিটা আপনি কি করবেন প্রথমে? আপনি আপনার ফোনের গ্যালারিতে থাকবে। গ্যালারি থেকে আপনি জাস্ট আপলোড নামে যে অপশনটা পাবেন, এখানে চলে আসবেন। এই যে দেখেন আপলোড অপশন। সো আপলোডে টাচ করেন। টাচ করার পরে এই যে দেখেন অনেকগুলো ছবি অলরেডি আমার এখানে আছে, অলরেডি আছে। So, এখান থেকে এই ছবিগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। জাস্ট এই ছবিটা টাচ করব। টাচ করলে ছবিটা এখানে আসছে, কিন্তু এই ছবিটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি, এটা আপনি কোথায় পাচ্ছেন? সো ছবি পাবেন কোথায়? আপনি সরাসরি পাবেন হচ্ছে গুগলে সার্চ করবেন প্রফেশনাল। আমি জাস্ট প্রফেশনাল ম্যান লিখে ছবি আমি জাস্ট একটা ব্যবহার করছি। আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে কপিরাইট থেকে শুরু করে ওইগুলো কোনো ঝামেলা পোহাইতে হবে না আপনাদেরকে। So, আমরা এই ছবিটা চুজ করতেছি। উম, আরো অনেকগুলো আছে, যেমন এইটা নিতে পারবো। সুন্দর আছে, এই ছবিটা ডাউনলোড করবো আমরা। ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে কিন্তু আমরা এই ছবিটা সুন্দর করে এখানে আপলোড করতে পারবো।
এই যে আপলোড অপশন, এখানে ডাউনলোড ক্লিক করার পর আপলোড। এরপর আমরা এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে মানে আপলোডে চাপ দিলে এখানে এই ছবিটা প্রথমে কোথায় আসবে, এখানে চলে আসছে। দেখেন এই ছবিটা আমরা এখানে এখানে যদি নেই, দেখেন এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ আছে, আমরা কিন্তু ইউজ করতে পারছি না। এখানে একটা অপশন আছে দেখেন লক্ষ্য করে, বিজি রিমুভার, ঠিক আছে। এখানে জাস্ট আপনি ছবির উপর টাচ করে, এখানে টাচ করার সঙ্গে সঙ্গে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যেত, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যেত। কিন্তু এটা হচ্ছে প্রো ভার্সনে আছে, বা বিজনেস ভার্সনে আছে, বা এডু ভার্সনে আছে, অন্য কোনো ভার্সনে অ্যাভেলেবল নেই, ফ্রি ভার্সনে নেই। সেক্ষেত্রে ফ্রি ভার্সনে আপনারা যারা প্র্যাকটিস করবেন, আপনারা যখন ফ্রি ভার্সন নিয়ে কাজ, প্রিমিয়াম ভার্সন নিয়ে কাজ করবেন তখন তো কাজ করবেনই, যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা একটা সাইডে যাবেন, এটার নাম হচ্ছে remove.bg। এই যে remove.bg, ঠিক আছে, আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এরকম অনেক সব অনেক ওয়েবসাইট আছে, সেগুলো থেকে রিমুভ করা যায়। সো remove.bg তে আসার পরে আপনাকে, আপনার কাজ হচ্ছে এখানে আপলোড ইমেজ, এখানে টাচ করবেন। ওই ছবিটা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে দিয়ে দিবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে আপনাকে একদম সম্পূর্ণভাবে। এখন আপনি কি করবেন, জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করার পরে ফ্রিতে ডাউনলোড করে ফেলবেন। এখন আপনি আবার কি করবেন, এখানে এসে ওই ছবিটা, এই ছবিটা ডিলিট করে দেন, এবং এই ছবিটা যেটা আমরা অলরেডি ডাউনলোড করলাম সেটা আবার আপলোড করতে হবে। সো এখানে দেখেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া, সো এটাও এখান থেকে আপলোড করেন। আপলোড হচ্ছে দেখেন, তাহলে আমাদের দুইটা ছবি এখান থেকে আপলোড হয়েছে। দেখেন এখান থেকে দুইটা ছবি আপলোড হয়েছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখানে টাচ করলাম, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে। এখন আমরা সুন্দর করে যদি এটা এখান থেকে প্লেসমেন্ট করে দিই এখানে, তাহলেই হবে। কিন্তু দেখেন এখানে ঝাপসা আসতেছে, লক্ষ্য করে দেখেছেন অনেক ঝাপসা আসতেছে। ওকে, সো ঝাপসা আসতেছে এর কারণ হচ্ছে এখানে যে রেজুলেশন, এই যে বিজি রিমুভার, remove.bg, এটাতে খুব রেজুলেশন ভালো আসে না, খুব খারাপ আসে। জাস্ট প্র্যাকটিস করার জন্য এটা আপনি করতে পারবেন। যখন আপনি সরাসরি কোনো টেমপ্লেট থেকে ইয়ে করবেন তখন এইরকম ভাবে রেজুলেশন ভালো আসবে আপনার। যেমন এই ছবিটা আমি অলরেডি রিমুভ করে রাখছি, এটা দেখেন রেজুলেশন একদম টোটালি ডিফারেন্ট। আমি খুব সহজে প্লেস করে দিলাম, এটার রেজুলেশনটা অনেক ভালো, ঠিক আছে। আমরা প্রো ভার্সন একবার দেখাবো আপনাকে কিভাবে ঠিক করতে হয়। সো আমরা কমপ্লিট একটা আম, তৈরি করে ফেলেছি, একটা হচ্ছে আপনাদের গিগ ইমেজ, এটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে ফেলেছে। সো আপনাদের অনেকের হয়তো বা আহ, হুম, এটা মাঝখান বরাবর রাখি, এই যে ঠিক আছে। দেখেন আপনাদের অনেকে হয়তো বা আহ, এই কাজটা করার জন্য অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু একদমই সহজ। আমি জাস্ট ডাউনলোড বাটনটা খুঁজে পাচ্ছিলাম না ফ্রি ভার্সনে, অনেক প্রবলেম হচ্ছিল। সো এখান থেকে আমরা কি করবো, জাস্ট শেয়ার অপশানে টাচ করবো, এরপরে ডাউনলোড অপশানে টাচ করবো, তাহলে এটা আসলে ডাউনলোড হয়ে যাবে। সো এটাও, এই ইমেজটাও আপনারা দেখবেন কোয়ালিটি কোনটার কি হয়েছে, আপনারা এটাও দেখতে পাচ্ছেন, এটাও দেখতে পাচ্ছেন আমি ডিজাইন করেছি, এবং আপনারা ফাইবার থেকে এটাও দেখতে পাবেন। এই ভাইটাও ডিজাইন করেছে, ওনারটা অনেক জোস। আমি এটাও ডিজাইন করেছি, এটাও উনি ডিজাইন করছে। কোনটা বেস্ট হয়েছে সেটা, কোনটা বেস্ট না, কোনটা কেমন হয়েছে সেটা জানাবেন। সো আমার যে ডিজাইন করেছে সেই ডিজাইনটা আপনাদেরকে চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। একদম লাইভ ডিজাইন করা তো, যদি আগে থেকে সবকিছু রেডি করে রাখা হয়, সেটা হচ্ছে আলাদা ছিল, কিন্তু এটা পুরো বিষয়টা আপনাদের জন্য মানে রেডি করে দেওয়া, ঠিক আছে। আই হোপ আপনাদের ভালো লাগবে, এবং এখানে অবশ্যই আপনাদের ছবিগুলো ইউজ করবেন এরকমভাবে একটি ডিজাইন অবশ্যই, একটা গিগ ইমেজ ডিজাইন আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করবেন। সেটা আপনি হোমওয়ার্কে জমা দিবেন আপনারা, ঠিক আছে। এবং কার কেমন ডিজাইন হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমি দেখব। আপনারা হোমওয়ার্ক জমা দিবেন কোথায়, গোপিক জেলে আসবেন, আমার কোর্স অপশনে যাবেন, এরপরে ডিজিটাল মার্কেটিংয়ে যে কোর্স আছে কোর্সের মধ্যে ঢুকবেন। এরপরে হোমওয়ার্ক সেকশনে আসার পরে এখান থেকে তৃতীয় ক্লাসের হোমওয়ার্ক থাকবে, এই জায়গাতে তৃতীয় ক্লাসের হোমওয়ার্ক। সো হোমওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে জাস্ট ব্রাউজ অপশন থেকে ইয়ে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলেন আমরা হচ্ছে যখন প্রো ভার্সনে আমরা কিভাবে ইউজ করি আমরা,
যে যে ডিজিটাল অ্যাক্সেস দিয়ে যেই পেজের যেই থাকা ক্যানভা প্রফেশনালটা আমরা নিয়েছিলাম বা আমি নিয়েছি, সো ওইটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সুন্দরভাবে ইমেজটা করা যায়। এখানে যখন আপনারা কোনো কোম্পানি থেকে বা কোনো পেজ থেকে আপনারা যখন প্রিমিয়াম নেবেন, তখন অবশ্যই প্রোফাইল অপশানে এসে এই টিম অপশন থেকে আপনারা ওনাদের যেই টিমটা আছে সেটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনি প্রিমিয়াম ইউজ করতে পারবেন। সো দেখেন আপনি, আমি একটা জাস্ট টেমপ্লেট নিচ্ছি, দিস ইজ টেমপ্লেট। টেমপ্লেট নেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেই জিনিসটা একটু দেখাচ্ছি। সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এভরিথিং। এখন এখানে যদি আমি কোনো ছবি রাখতে চাই, যেমন ওই ছবিটাই, যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন অলরেডি, হ্যাঁ সেই ছবিটা আমি এখানে নিয়ে আসতেছি। মনে করেন যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, অথবা এইটা বাদ দিই, এটা নিয়ে আসে, এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাই না? দেখেন ব্যাকগ্রাউন্ড আছে এটার, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ডট বিজি থেকে কিভাবে রিমুভ করবেন। এই যে দেখেন রিমুভ ডট বিজি সাইডটা, সো আপনি এখানে টাচ করার পর রিমুভ ডট বিজিটা জাস্ট টাচ করেন, দেখেন আপনি অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে। দেখেন কমপ্লিটলি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতে হয়নি। ঠিক আছে। সো এটাই হচ্ছে বিষয়, যে আপনি যখন প্রিমিয়াম জিনিসগুলো ইউজ করবেন, তখন কিন্তু অনেক সুযোগ সুবিধাটা অনেক বেশি পাবেন। ঠিক আছে। সো মূলত আপনাদের একটা ডিজাইন দেখাইছি আমি, এই ডিজাইনটা দেখাইছি, এই একটা ডিজাইন ওপর ফলো করলে কিন্তু আপনি বাকি পোস্ট ডিজাইন, কাভার ডিজাইন, সব ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন। পেজের লিঙ্কটা, হ্যাঁ, পেজের লিঙ্কটা দিয়েছি, মাত্রই প্রিমিয়াম নিলাম। নূর ভাই, জি জি, প্রিমিয়াম নিয়ে ইউজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন আশা করছি। জি, ওকে। পেজটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়েছি, তারপরে আবারও দেখাচ্ছি, জাস্ট গুগলে সার্চ করবেন ডিজিটাল অ্যাক্সেস দিয়ে। আমি এইটার কথা বলছি না, এরকম অনেক পেজ আছে, সার্চ করলেই পাবেন অনেক ধরনের পেজ। যেমন হচ্ছে, আমি মূলত একটা পেজ থেকে নিতাম, আমি অনেক ধরনের টুলস নিয়েছি ওনার কাছ থেকে, ওনাদের কাছ থেকে, সেটা হচ্ছে ডিজিটা ভিশন। ঠিক আছে, ডিজিটা ভিশন ওনাদের এই ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। ওনারটা আমার কাছে ভালো লাগে, ডিজিটা ভিশনের এই সব টুলসগুলো। কিন্তু এনাদের টুলসের প্রাইস কিন্তু অনেক বেশি। এই একটা কারণে হচ্ছে আমি, এই টুলসের প্রাইসটা অনেক বেশি, যেমন এই যে 300, 700, 1100, অনেক অনেক দাম। এই জন্য আমি তাদের কাছ থেকে আসলে নেওয়ার সাহস পাই না, একটু কম প্রাইসে নেওয়ার চেষ্টা করি। ওনাদের কাছে ক্যানভা আছে, এই এনাদের কাছে ক্যানভা আছে, দেখি ক্যানভা আছে কিনা, চলেন দেখি। কোথাও সার্চ করার অপশন আছে এখানে? অল টুলসে ক্লিক করি। আহ, আহ, চলেন দেখি আছে কিনা, থাকার কথা। এই যে দেখেন ক্যানভা, ওনাদের দাম দেখেন, 30 দিনের জন্য 120 টাকা, 30 দিনের জন্য 120 টাকা, দেখতে পাচ্ছেন? অনেক বেশি প্রাইস। ঠিক আছে, এই জন্য হচ্ছে, আম, এই জন্য আমি ওনাদের কাছ থেকে নিই নাই, পরে ওই ভাইদের কাছে নিয়েছিলাম। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন নিব, প্রশ্নগুলো করেন আপনারা সবাই। চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা অনেকে প্রশ্ন করছিলেন, লিঙ্কটা দিয়ে দিয়েছি। আচ্ছা। রোহান ভাই, কি সমস্যা? আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে? কোনো ভায়োলেশন হয়েছে? ভায়োলেশন ছাড়া তো সাসপেন্ড হয় নাই ফেসবুক অ্যাকাউন্ট। সাসপেন্ড হয়ে গেলে কিছু করার নাই। আর মার্কেটিং এর ক্ষেত্রে কিছু সাসপেন্ড হতেই পারে। এই ক্লাসের ভিডিওটা আপনি ক্লাস শেষে পেয়ে যাবেন, ঠিক আছে? একটার মধ্যে পেয়ে যাবেন। অর্ডার নাও, অর্ডার এর জন্য আসতে, বুঝতে পারছি। অ্যাকাউন্ট খোলার সময়, অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই অবশ্যই আপনারা মোবাইল ডাটা ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। আমার ক্যানভাতে ইন্টারফেস আসছে না, আমার টুইটারে কোনো,
আচ্ছা, আফসানা আপনার ইয়া দিবেন, আপনার জিমেলটা দিবেন। আফসানা আপনি জিমেল দিবেন। এই জিমেলে ইয়ে আছে তাই তো? ফে- আহ, আচ্ছা আমি দেখতেছি, ওয়েট করেন। আফসানা, হ্যাঁ। আফসানা আপু, আগামীকালকে আপনি সাপোর্টে, ওয়েবসাইট সাপোর্টে নক দিবেন, ঠিক আছে? এই মুহূর্তে আপনার যতগুলো প্রশ্ন সবগুলো সমাধান করা সম্ভব না। সাপোর্টে নক দিবেন, সাপোর্টে নক দিয়ে আপনি জাস্ট বলবেন যে জাস্ট শাহাদাত ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। ঠিক আছে? বুঝতে পেরেছেন আপনি? আচ্ছা, এই কোর্স শেষে ভিডিওগুলো থেকে যাবে, সবসময় থেকে যাবে। আপনারা কোর্স শেষেও ভিডিও যে কোনো ভাবে দেখে আপনি মার্কেটিং করতে পারবেন। ওই পেজের লিঙ্কটা দিয়েছে, ওই পেজ থেকে নিতে হবে এটা জরুরি না। আমি ওই পেজ থেকে নিয়েছিলাম, এবং একজন ছোট ভাই ওখানে কাজ করে, আমি ওনাকে অনেক সময় হেল্প করে থাকি, অনেক সময়। আপনারাও যদি এরকম কোনো কাজ করে থাকেন, একজন ছোট ভাই উনি ইয়ে কাজ করেন, তাহলে আপনাদেরকেও কোনো বিষয়ে হেল্প করতে পারি আমিও। ঠিক আছে? মানে আমার দ্বারা যদি আপনাদের কোনো হেল্প লাগে বা কোনো বিজনেস করেন, সেই বিষয়ে যদি কোনো প্রমোশনে দরকার হয় বলবেন, আমিও সেটা করে দিতে পারবো। আচ্ছা। এক্সেলেন্ট অ্যানালাইসিস ভাইজান। রেখা খাতুন, আপনি আর কোনো প্রশ্ন করতে চাচ্ছেন আপু? বা কোনো কিছু আমাকে বলবেন, ঠিক আছে? দেখেন, আপনাদের আপনাদের জন্যই তো কাজ করছি, এবং আপনাদেরকেই তো শেখানোর চেষ্টা করছি। আজকে যদি আরো অনেক ডিজাইন আমি শেখাইতাম, তাহলে হয়তোবা অনেক কিছু কমপ্লিট করতে পারতাম না। ঠিক আছে? আচ্ছা। অবিনাশ রায় ভাই, জি চ্যাট বক্সে কথা আচ্ছা, যারা মোবাইল থেকে কাজ করবেন, একটু ইম্পর্টেন্ট কথা, যারা মোবাইল থেকে কাজ করবেন, আমি প্লিজ আমি আপনাদেরকে বলছি, যারা মোবাইল থেকে কাজ করবেন তাদের জন্য আমি একটি কমপ্লিট ভিডিও, মানে কমপ্লিট মোবাইলের মাধ্যমে একটা ভিডিও গাইডলাইন দিয়ে রাখছি। কমপ্লিট ভিডিও গাইডলাইন দিয়ে রাখছি, এবং সেই গাইডলাইনের মাধ্যমে আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে ইয়ে করতে পারবেন। ঠিক আছে? কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? সো টেনশনের কোনো প্রয়োজন নাই। সো আপনাদেরকে আমি ক্লাস শেষেই মোবাইলের যে কমপ্লিট একটা ভিডিও সেটা দিয়ে দিব, যেন মোবাইল থেকে যারা এই ডিজাইনের কাজগুলো করবেন, কারণ মোবাইলের ইন্টারফেসটা কিছুটা ডিফারেন্ট, তাই না? মোবাইলের হচ্ছে মোবাইলের কাজগুলো তো কিছুটা ডিফারেন্স আছে। সো সেক্ষেত্রে কোন অপশনে কি কাজ সেটা আমি মোবাইল থেকে সুন্দর করে দেখাইছি, এবং আপনাদের উদ্দেশ্যেই দেখাইছি, এই কয়েকগুলো টপিকসগুলো নিয়েই। আপনার দেখেন, পার্সোনাল নাম্বার তো শেয়ার করা যায় না, সো সেক্ষেত্রে আপনি ওই যে বললাম তো সাপোর্টে নক দিয়ে আমাকে কথা বলবেন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দিতে মিস করেছি, সেটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বায়ার কমিউনিকেশন। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে বায়ার কমিউনিকেশনটা আপনাদেরকে দেব। সো কোনো কারণে হয়তো বা এটা দেওয়া হয় নাই, তাই না? তো চলেন আমরা বায়ার কমিউনিকেশনের বিষয়টা একটু দেখে নিই। খুব শর্ট টাইমের মধ্যে দেখে, কারণ বেশি সময় আসলে নেই আমাদের হাতে। বায়ার কমিউনিকেশনের একটা শিট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, 3 নাম্বার ক্লাসের একটা শিট। আপনারা সবাই চ্যাট বক্সটা লক্ষ্য করে দেখেন, চ্যাট বক্সে আমি দিচ্ছি, চ্যাট বক্সে চলে যান। ওকে, আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। এটা হচ্ছে বায়ার কমিউনিকেশন। যখন একজন ক্লায়েন্ট, আমি জাস্ট আপনাদেরকে সেটা লোগো অ্যান্ড সোশ্যাল মিডিয়া ডিজাইনের কথাই বলি। একজন ক্লায়েন্ট যখন এই লোগো ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইনের কোনো হচ্ছে ইয়ে করবে, হচ্ছে কাজ দিবে আপনাকে, তখন সে প্রথমে কি করবে? প্রথমে যেটা করবে, সে আপনার গিগের ক্লিক করার পরে সে একটা মেসেজ করবে, এটা হচ্ছে ক্লায়েন্ট মেসেজ। আমি তার একটা নাম দিয়েছি, ইমেলি।
এবং সে এইভাবে লিখবে আপনাকে যে আই অ্যাম লুকিং ফর এ ডিজাইন ক্রিয়েটে, যে লোগো ডিজাইন করার জন্য তার বিজনেসের জন্য একটা ডিজাইন তৈরি করবে, এবং তার বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া কিছু ডিজাইন করতে চায়, লাইক সে ফেসবুক, ইনস্টা স্টোরি ম্যানেজমেন্টের জন্য প্রতিনিয়ত সে ডিজাইনের জন্য কাজ করবে, এই জন্য একটা ডিজাইন করে দিতে চাচ্ছে, এমনটাই এখানে লেখা আছে। ঠিক আছে, এটা একটা কিন্তু একটা টেমপ্লেট। এটার এইটার মতো করে অনেকে মেসেজ করবে আপনাকে, সেই রকম ভাবে রিপ্লাই করতে হবে। সো উনি এই প্রশ্নটা করার পরে, আপনি হচ্ছে সেলার একজন, সো আপনি আসলে কি রিপ্লাই করবেন? অবশ্যই 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 যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাইরের কোনো ক্লায়েন্টকে আপনি স্যার বলবেন না। বুঝতে পেরেছেন আমার কথা? বাইরের কোনো ক্লায়েন্টকে আপনি স্যার বলবেন না, তাহলে দেখবেন আপনি কাজ পাবেন না। এটা সিক্রেট ওয়ে। অবশ্যই আপনি তাকে নাম ধরে ডাকবেন। অবশ্যই আপনি তাকে অনেক সময় যদি ক্যাজুয়ালি আপনি দেখবেন সম্পর্ক তৈরি হয়ে গেলে আপনি হ্যালো ব্রো বলেও ডাকতে পারবেন, ওরা ব্রোটাও বুঝে। সো আমি আমার ক্লায়েন্টের কথা বলছি, এরকম ভাবে কথা বলা হয়। সো আপনি অবশ্যই তাকে নাম ধরে ডাকবেন। ঠিক আছে, তাহলে আপনাকে মনে করবে তারা প্রফেশনাল। আপনি বলেন যে হ্যালো স্যার, স্যার এটা এটা না। আমার কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? সো বাইরের কোনো ক্লায়েন্টকে আপনি স্যার বলবেন না, আপনি সরাসরি লিখবেন হচ্ছে হ্যালো এমিনি, বা হ্যালো জন, বা হ্যালো এরকম টাইপের কথা লিখবেন, বা হেই জন, তুমি এটা চেয়েছিলে, আমি তোমার জন্য এটা করে দিতে পারবো। একদম একদম ফর্মালি কথাবার্তা। ঠিক আছে। আচ্ছা, এই ভুল, এইরকম কিছু টাইপের ভুলের কারণে অনেক সময় কাজ পান না আপনারা। সো তারপর আপনি সুন্দর করে লিখলেন যে হচ্ছে আপনি আপনি ডিজাইনের জন্য যে আপনি চাইছেন, ধন্যবাদ জানালেন তাকে। এবং সে, আপনি কিছু প্রশ্ন তাকে বললেন যে তার বিজনেসের নাম কি, এবং তার নিশ কি, কি নিয়ে কাজ করছে সে, আহ, মানে কোন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছে, বা এই জাস্ট জিনিসগুলো একটু আপনি একটু ট্রান্সলেট করে নেবেন। যারা ইংলিশ জানেন না তারা এটা ট্রান্সলেট করবেন কোথায়? গুগল ট্রান্সলেটর দিয়ে। মোবাইলে দেখবেন যে গুগল ট্রান্সলেটর অ্যাপ আছে। ঠিক আছে, প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে গুগল ট্রান্সলেটর। এই যে দেখেন গুগল ট্রান্সলেটর, এবং এটা ইনস্টল করে নেবেন, তাহলে একে ওকে। সেখান থেকে জাস্ট কপি করে আপনি গুগল ট্রান্সলেটরে চলে যাবেন। আমার এখানে ডিফল্ট থাকে, আমি ডিফল্টটাতে চলে যাচ্ছি। সার্চ করবেন, এটা বসায় দেবেন, বাংলা আপনার এখান থেকে সাইডে, ও আসলে কি যোগাযোগ করতে চায় সেটা আপনার বাংলাতে পড়ে নিতে পারবেন। So এইভাবে আপনি কিন্তু বাইরের সাথে কমিউনিকেশন করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, এরপরে ক্লায়েন্ট আপনাকে বললো যে এই অবস্থা, তোমাকে আমি $120 দিব এই কাজের জন্য। ঠিক আছে। সো ওকে, সো আপনাদের অনেক প্রশ্ন আছে, আমি বলেছি প্রশ্নগুলো মানে ক্লাসের ডিউরেশনের জন্য আসলে প্রশ্নটা অনেক সময় করা হয় না। আর আজকে যেহেতু লাইভে ক্লাসগুলো মানে কাজগুলো দেখাইছি প্রত্যেকটাই, এমনটা না যে আমি প্র্যাকটিস করে এসে দেখাইছি, লাইভ প্রত্যেকটা প্রজেক্ট দেখাইছি, সেক্ষেত্রে আমার একটু সময় লেগেছে আপনাকে লাইভে কাজগুলো দেখার জন্য। আপনিও যখন লাইভে কোনো কাজ করবেন তখন আপনার সময় লাগবে এই আর কি। সো আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সাপোর্ট অপশনে নক দিবেন। ঠিক আছে, আমার সাথে সরাসরি কথা বলার জন্য আপনি সরাসরি আমার নাম মেনশন করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। ও সো একটা ইয়ে আছে, আজকে কিন্তু আপনাদের সাথে আমার শেষ পর্ব থাকবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনাদের সোশ্যাল মিডিয়ার একটা কাজ থাকবে, সেটা সোশ্যাল মিডিয়ার এক্সপার্ট একজন ভাই আছেন, আপনাদের টিচার থাকবেন, উনি কিন্তু ক্লাসটা কন্টিনিউ করবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।